বাজান রে, মুসা নবীর সাথে মেরাজের রাত্রে আমার বিশ্ব নবীর দেখা। আমার আল্লাহ মুসা নবীর আজকে বলে, মুসা তোর মাঝে আর আমার নবীর মাঝে 1000 বছরের ডিফারেন্স, প্রায় 3000 বছরের ডিফারেন্স রে মুসা। 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় গেছে, আজকে আমার নবী তোর সাথে দেখা করতে আসবে। মুসা তুই না প্রশ্ন করছিলি তোমার নবীর দাম কেন এত, দুরূদ কেন পড়বো তার উপরে? ও আমার বাঁশবাড়িয়া ঝনঝনিয়া আল্লাহর ওলির এলাকার ভাইরা, বঙ্গবন্ধুর এলাকার ভাইরা, আল্লামা শামসুল হক ফরিদপুরের এলাকার ভাইরা, তোমাদের এই বাঁশবাড়িয়া আমি শুনছি আল্লাহর কুতুব নৌকায় আসছে গো বাবা। আল্লামা শামসুল হক ফরিদপুরি নৌকায় আসছে বাবা তোমাদের এলাকায়। হে বাবা চাইর দিকে তোমাদের নদী, আল্লাহ ইচ্ছা করলে বাঁশবাড়িয়ার বাজারটা নদীর পেটের মধ্যে গিলাইয়া ফেলতে পারে। হে বাজান রে, আল্লাহর ওলির কদম যেখানেই লাগছে গো বাবা, গৌহারডাঙ্গা মাদ্রাসার সামনে পর্যন্ত মধুমতির নদীটা ভেঙে গেছিল গো বাবা। ভাঙতে ভাঙতে মাদ্রাসার কুলে চলে আসলো। আমিও তো দেখছি বাবা নদী কত দূর, তখন এখন পর্যন্ত নদী ভরতাছে। এটা আল্লাহর ওলির দোয়া গো বাবা। আর তোমাকে বাঁশবাড়িয়া ঝনঝনিয়ার বরকত আল্লাহর একমাত্র আব্দুল হাকিম মাওলানা। কেন জানো নি? এরা নবীর আশেক, ঠিক না বেঠিক? মুসা নবী নবীর আশেক কবির থেকে হলে এদিকে তাকাও। আমার আল্লাহ বলে, মুসা রে আমার নবী কিন্তু আজকে আমার বাড়িতে বেড়াইতে আইতাছে, নবীর লগে দেখা করিস। আসলে আপনাকে কষ্ট হয়েছে? তাহলে আমার নবীর এত বড় ক্রেডিট বলা নবী, এই নবীর একটা আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বলা যায় না? আর মাসটা কিন্তু রবিউল আউয়াল মাস, নবীর আলোচনা একটু করতেই যেরকম মারহাবা। মুসা নবীর সাথে আমার নবীর দেখা 6ষ্ঠ আসমানে, 6 নাম্বার আসমানে। বাজান রে, আমার বিশ্ব নবী যখন মুসা নবীর সাথে দেখা, মুসা পয়গম্বর আমার নবীর হাত দুটা বাড়ায় বলে, নবী গো নবী, ও নবীজি, আসসালামু আলাইক, আসসালামু আলাইক ইয়া আইয়ুহান নবী। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান সালিহান ইয়া আখি নবী মুসা। তোমার পরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। কথোপকথন হচ্ছে, কি মিষ্টি কথা, এক নবীর ভাষা আর এক নবী বুঝে। চেয়ারম্যান সাহেব গেছে শাহজালাল আমানের কবর জিয়ারত করতে, ওই অলির সাথে ওই অলির যোগাযোগ। কথা বলেন না কেন? দুনিয়ার সব অলির সাথে তার কবরের সাথে আর এক অলির যোগাযোগ। বাজান রে, বা শুধু আমার দিকে তাকাবেন আর 2 চোখের পানি দিয়া জাহান্নামের আগুন ঠান্ডা করবেন গো বাবা। মুসা পয়গম্বর বলে, নবীজি আপনি আল্লাহর বাড়িতে যাবেন, বেড়াইতে যাবেন, আমি জানি আপনার সমস্ত ঘটনা ইনফরমেশন আমাদের কাছে আসছে গো নবী। যান গো নবী যান, আল্লাহর বাড়ি বেড়াইতে যান। যখন আল্লাহর সাথে দেখা করবেন, আমি জানি আল্লাহর বাড়ির বারান্দায় 70,000 নূরের পর্দা ফাটাইয়া দিছে আল্লাহ, গেট করা হয়েছে ফেরেশতার দ্বারা গো নবী। দুনিয়ার সব নবীরা যা পারে নাই আপনি পারবেন গো নবী। যান গো নবী যান, সব দরজাগুলা খালি গো নবী। বাজান আমার নবী সিদরাতুল মুনতাহা ছেড়ে দিয়া আল্লাহর বাড়ির কাছে চলে গেলেন। আমার আল্লাহ হাত বাড়ায় বলেন, নবী গো আমি আপনার এমন ধাতু দিয়া বানাইছি, আমার এই বাড়ির বাউন্ডারির মধ্যে সিদরাতুল মুনতাহার থেকে জাররা পরিমাণ যদি জিব্রাইল সামনে আগাইতো, জ্বলিয়া পুরিয়া 6,000 নূরের পর জ্বলিয়া পুরিয়া আসমান শুদ্ধ কয়লা হয়ে যাইতো গো নবী। মুসা নবীর সাথে
সুইচের পিছনে যেখান দিয়া সুইচের তাগা ঢুকায় অতটুকু পর্দা উষা করে মুসার দিকে জমিনে তাকাইছিলাম। 22 কিলোমিটার দূরে পাহাড় তুরে চিনিন পুড়িয়া সুরমা হয়ে গেছে। আর এত আগুনের ভিতর দিয়া 70,000 নূরের পর্দা ফাটাইয়া নবী আমি যেখানে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার চেয়ারটা যেখানে পাতানো গো নবী, আমার চেয়ার তো দূরের কথা, আমাকে যেখানে বেষ্টন করে নূরে আছে, এইখানে পৃথিবীর কোনো বাহন কোনো মাখলুক আসতে পারে না। ও নবী আপনি আসলেন, একবার কি ভাবলেন না আপনার আমি কি দিয়া বানাইছি গো নবী? তাফসীর জালালাইনে দেখবেন গো বাবা, আমি গুনাহগার 6 বছর তাফসীর জালালাইন পড়াইছি গো বাবা। হে যুবক ভাইরা আমার দিকে তাকাও, বিশ্ব নবী বলেন নবী আমার চোখটা তখনও বন্ধ, কারণ জিবরাইল বলছিলেন নবী রফরফে যখন আপনি উঠবেন চোখটা খুলবেন না গো নবী, কারণ এমন জায়গা দিয়ে আপনার নিয়ে যাবে, এত দ্রুত নিয়ে যাবে, যদি আপনি বিমানের চলার গতি দেখেন আপনার মাথা ঘুরে যাবে গো নবী। তো আপনি চোখটা বন্ধ রাখেন। বিমানে যখন আপনি উঠবেন বেলটা লাগাই দিয়ে বলে মাজাটা সোজা করে বসেন, বেলটা লাগান। বেল না লাগাইলে আবার বিমানবালারা বেল লাগাই দেয় কেন জানেন? বিমানটা যখন এইভাবে উঠে গো বাবা, তখন এমন একটা ঝাঁকি দেয়, ওই ঝাঁকি তো অনেকের নাক গুতা খাইয়া ভাঙ্গে যায়। ও বাবা আমার নবীরে নিয়ে যাচ্ছে রফরফ বিমানে, এত দ্রুত লয়ে যাইতেছে বাবা, নবীর চোখটা বদ্ধ। আল্লাহর বাড়ির গেটের সামনে নামায় দিছে, যেখানে রফরফের যাওয়ার পারমিশন নাই। আমার আল্লাহ হাত বাড়ায় বলে নবী এখন চোখটা খুলেন। আল্লামা জালালউদ্দিন বলেন দুনিয়ার মানুষরা আমার নবী আল্লাহর কণ্ঠ শুনতেছে, গুনগুন আওয়াজ শুনতেছে, নবী আমার তারপরেও চোখ খুলে না। আমার আল্লাহ কুদরতি নজর দিয়া ডাকে নবীজি। চোখ খুলেন, আমার জন্য কি নিয়ে আসছেন? নবী আমার চোখটা খুলিয়াই কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমি চোখ বন্ধ করে যদি পারছি, আমি খালি হাতে আসি নাই, আমার 2 পকেট ভর্তি কয়েকটা জিনিস লয়ে আইছি। কি? আত্তাহিয়া আমি পবিত্রতা, আসসালাওয়া আমার যত পবিত্র নামাজ, অত্তয়িবা আমার জীবনের যত গুণকীর্তন যা পবিত্র নিষ্কলুষ নির্ভেজাল ফরমালিন মুক্ত সব ইবাদত তোমার জন্য পকেট ভর্তি ব্যাগরা ভরে লই আইছি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীরে রিপিট করলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবী আপনার পরে শুনিয়া হাদিয়া পাইয়া আমি গ্রহণ করে রহমতের সুর বাজায়া দিলাম। আমার নবী তখন চোখটা বন্ধ করে কয় আল্লাহ চোখ বন্ধ করছি কা জিজ্ঞাসা করবা না? কয় কে? আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও মালিক তুমি আমারে দেশে নিছি, আমার উম্মতরে দিবা না? ওই যে বাসবের জনজনের উম্মতগুলো আমার কথা শুনে বয়ে বয়ে কানবো, চেয়ারম্যান শুদ্ধ কানবো, দাড়ি বাঁকা লোকগুলো কানবো, আগো কিছু দিবা না? আল্লাহ কয় যান, আপনি যখন লই আইছেন উম্মতের কথা কইছেন, আপনার উম্মত যখনই একবার আমারে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে একবার, আমি ডাকে সাড়া দেব 10 বার। কয় আমার এত চলবো না। কয় তাহলে বহেন চাটা খান, তারপর আরো কিছু দিমুনে যেরকম মারহাবা। চাটা খাওয়া শেষ, এই চা মানে ওই যে খাওয়া না, এটা বুঝেন না? নবীর সাথে কথোপকথন, কত প্রীতির কথা, কত মোহাব্বতের কথা। বহুদিন পরে বন্ধুরে ডাইকে বাইতে নিছে, কথাবার্তা শেষ। ও আল্লাহ তুমি না কইছিলে আরো কি জানি এক্সট্রা দিবা, কি দিলা? নিবেন তাহলে নিবেন? আমার ব্যাগটা রেডি, দাও দাও দাও। আল্লাহ কয় নবী নিবেন, দাও। তুমি জানো না আমার বুকটা ব্যথা? আমি জানি। মাত্র 6 মাস আগে আমার দোস্তানি খাদিজার আমি নিয়ে আইছি। খাদিজা মারা গেছে।
2 নম্বরে মাত্র 1 মাস আগে তায়েফের ছেলেরা আপনারে মাইরে ফাটাই ফেলছে। যান, আমি আপনার উম্মতের দেই কি 50 ওয়াক্ত দিয়ে দিলাম নামাজ, যান। সুবহানাল্লাহ কইলেন না? ও 50 ওয়াক্তের কথা শুনে তোমার কষ্ট লেগে গেছে? এবার আবার বলছি, যান, আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমার নবী খুশির আনন্দে কয় তোমার বাচ্চার থার সময় আমার নাই, আমি তাড়াতাড়ি যাই আমার উম্মতরে কমু, ফজরের থেকে 50 ওয়াক্ত নামাজ স্টার্ট হইব। কারণ আমি যাওয়ার আগে যদি আমার কোন উম্মত মরে যায় তাহলে আর এই হাদিয়া পাইলো না। হ্যাঁ, বউতে কয়ে দিছে পোলা ঘুমানোর আগে কমলা লই এসাইর আলী, পোলা কমলা খাইবো তারপর ঘুমাইবো। দোকানদারে কয় ভাই তোর পাও দূরে ধরছি, তাড়াতাড়ি কমলা দে, আমার পোলা ঘুমের টাইম হয়ে গেছে, যদি না খাইয়া পোলায় ঘুমায় আমি শান্তি পাবো না। কথা বল না কেন? আমার নবী তো আমার বাপ, নামাজ লই এই দেশে দৌড়, আমার যদি একটা উম্মত মরে জায়গা ও আর এই নামাজ পাইবো না। অত তাড়াতাড়ি যাইতে হইব, ঘুমেরটা উঠার আগে নামাজের ট্রেনিং দিতে হইব। আমার আল্লাহ পিছনে পিছনে হাঁটে আর কেন একটু দাঁড়ান না, না আর দাঁড়ানোর টাইম নেই, বহুত সময় 27 বছর গেছে গা। নবী 27 বছর না, না 27 বছর যায় নাই নবী। যায় দেখবেন আপনি যেই অজু খানার থেকে অজু কইরা রওনা দিচ্ছেন, ওই অজুর পানি এখনো নাল দিয়ে গড়াইতেছে। নবীকে এটা কেমন হইল? কত বন জঙ্গল, কত জান্নাত জাহান্নাম, কত কিছু দেখলাম। এত সময় কয় বুঝবেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, কথা তো আমারটাই শুনবে গো নবী। আর 2 টাকার এক চেয়ারম্যানই পাইয়া আলেমুল আমারে বকে, মাদ্রাসারে বকে, হুজুর গো বকে, গরিবের গোম ডাল চুরি কইরা, গরিবের টিন চুরি কইরা বউ রান্নাঘর উঠিয়ে দেয়। হ্যাঁ, কথা বল না কে? মাননীয় প্রধানমন্ত্রী করুণের ভিতরে দিছে 5 কেজি করে, 2300 করে, 2500 করে চাউল। বেচারি দেখতাছে গরিবের দাম মারে, চেয়ারম্যানের বালতো ভাই, খালতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই সব কয়জন রে দেয়, যার কপালে যাওয়ার কথা হে কিছুই পায় নাই। প্রধানমন্ত্রী শূন্য কয় আমি যদি 5 কেজি চাউলও দেই ওখান থেকে 1.5 কেজি মেরে দিব। কথা কন না কেন? কত কষ্ট পাইয়া বেচারি কইছে, তাই চিন্তা করে দেখেন এই দেশটা কি পরিমাণ দেশ। কথা কন না কেন? টাকা নাই দেখে মুসলমানের পোলা, আমার নবী কয় তাড়াতাড়ি লয়ে যায় গে, আল্লাহ কয় দাঁড়ান না একটু, কয় না আবার আমু, আর একদিন আমু। আমার আল্লাহ কয় আর আসতে পারবেন না নবী, আসবেন কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় না। আল্লাহ তাআলা একটা কথা কও তো, তোমারে প্রতিদিন দেখবো কেমনে, প্রতিদিন কেমনে দেখবেন? যখন নামাজে দাঁড়াবেন, এই 50 ওয়াক্ত নামাজে আপনি সেজদা দিলে আমার কুদরতি পাও 2টা আপনি আর আপনার উম্মতের কপালের নিচে দিয়ে আমি আল্লাহ বয়ে থাকবো। মা আয়েশা বলেন বাবুন নওয়াফিল তাহাজ্জুদের মধ্যে দেখবেন, বুখারীর হাদিস, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন সারা রাত 2 রাকাত নামাজে কাটাই দিতেন সেজদায়। কেমনে জানেন? আমার আল্লাহ যখন নবীর কপালের নিচে পাও দিত, আমার নবী সরাইতে পারতেন না। আমার আল্লাহ পাও সরায় না, নবীও সেজদার দিকে মাথা উঠায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন, যে হাদিস বানানো কথা বলে না, এই যে আজরাইল গুলা মিডিয়া গুলা আমার দিকে চাইয়া রইছে, আমার কথা রেকর্ড হয় গো বাবা, কোন জায়গায় উল্টা পাল্টা কমর সাইরা দিয়া বকা খাওয়াইবো। কথা কন না কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইলে বাবা দেখতেন কে যেন তার কপালের নিচে পা দিয়ে রাখছে, পায়ের মধ্যে থেকে আমার আল্লাহর কুদরতি ঘিরা। নবী আমার বলছে মুমিনেরা রে, সল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ে মনে করবা তোমার সামনে আল্লাহ পট দাঁড়ায় আছে, আমি নবী যেমনে দাঁড়ায়া পড়ি, আমি যেমনে পড়ি তোমরাও সামনে পড়ো, আমি তো আল্লাহর দেখি বইয়া রইছে। ইমাম আবু হানিফা এই হাদিসের পরে আমল করিয়া বাবা দেখে আমার আল্লাহ সিজদা দিয়া ইমাম আবু হানিফার কপালের নিচে বসে আছে। এ বাজার, নামাজের মধ্যে এত টেস্ট লাগতো ইমাম আবু হানিফার, এই জন্য দেখবেন 40 বছর পর্যন্ত ইশারেরও যদি ফজরের নামাজ পড়ছে কেমনে বাবা, 1 রাকাত নামাজের মধ্যে বাজান রে
এমন এমন সময় চলে গেছে ইমাম আবু হানিফার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে তো আর পায়খানা প্রস্রাব করা যায় না। 2 রাকাত নামাজের ভিতরেই তার ফজরের আজান হয়ে গেছে। সেজদায় পড়ে দেখি আমার আল্লাহর পায়রা এমন মজা লাগছে, পায়খানা প্রস্রাবের খবর নাই, দুনিয়ার ছাত্র শিক্ষকের খবর নাই, আমার মাওলা আমার সামনে। কত মজার সেজদা আল্লাহওয়ালা। বেজন্ডে নামাজ লিয়া যখন মুসা নবীর কাছে আসছে, মুসা আবার রিটার্ন পাঠাইছে, 5 ওয়াক্ত আল্লাহ কমাইয়া দিছে। আবার মুসার কাছে আসছে, আবার 5 কমাইছে। এইভাবে মুসার কাছে 9 বার আইছে, আর আল্লাহর কাছে 9 বার গেছে। 5 নং 45, বুখারীতে আসছে 5 নং 45 বার যাইবার পরে আশারাতান কামেলা, যখন 10 বারের বার হয়ে যাবে, মুসা পয়গম্বর কয় 10 বার যান পরিপূর্ণ হয়ে যাবে, 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি মাত্র 1 ওয়াক্ত লইয়া হেন। এইটাই চাই পড়বো না, আমার উম্মত রে দেশল মাত্র 2 ওয়াক্ত নামাজ, আসর আর মাগরিব। এই ছাতা তো পরেই নাই, বরং আমারে কইতো তুই আর তোর আল্লাহ পড়গা, আমার মাছ মারতে হবে। হিত্তাতুন নাগফির লাকুম খাতায়া, কোরআনে আছে না নাই? আমাকে গমের খাতে কাম আছে, পেঁয়াজের খাতে কাম আছে, কোরআনে আছে না নাই? সূরা বাকারার মধ্যে বেয়াদব জাত কয় ওই নামাজ পড়ার টাইম আমাকে নাই, পেঁয়াজের খাতে পানি দেওয়া লাগবো। ইন দি মিন টাইমে মুসা নবী কয় হুজুর আরেকবার জানা আশারাতান কামেলা, 10 বার গেলে আল্লাহর মায়া লাগে। আর তো 5 ওয়াক্ত আছে, 5 বার কমাইয়া আল্লাহ দেখবেন যে 1 ওয়াক্ত রাখবো না, আর বাকিটা রিলিজ করবো না। আমার নবী কয় মাফ হোসাই দোয়া হোসাই মুসা আমি আর জামুই না। আমার নবী কথা কই হাঁটা দিছে মুসার সামনে থেকে, আমার কথা বোঝেন তো? হ্যাঁ, নবী হাঁটা দিছে, 5 ওয়াক্ত দিছে আল্লাহ, এইটা অনেক কমামো, আমি আর পারবো না, যাও। ও মুসা তাহলে একটা কথা কই, তুমি যে কও কমাইতে, তোমার উম্মতের 2 ওয়াক্ত দিছে, তা বলে তোমার আর তোমার আল্লাহরে পড়তে কইছে। আমার উম্মত এই কথাটা কোনোদিন কইব না। আমার উম্মতের পর আমার বিশ্বাস আছে। মুসা নবীকে হুজুর এত বড় কথা কইেন না, আপনি দামি নবী ঠিক আছে, কিন্তু যদি দামি হলে কাম হইতো আপনার চাচা কালেমা পড়তো, কালেমা ছাড়া মরছে। আপনার যেই চাচা আবু জেহেল, এ আপনার অনেক মোহাব্বত করতো নবী হওয়ার আগে, অনেক মাইট দিছে। নবী মাথা নিচের দিক দিয়ে কয় আর কিছু আছে কও। নবী আপনার চাচি, যেই চাচি আপনারে ভাত মাহাই খাওয়াইছে, উম্মে জামিল আবুল আহাবের বিবি, এই বউ আপনার পার মধ্যে কাটা ফুটুক, বড় বড় আইকেলা কুনসি গাইরে থুয়ে দিছে। আমার নবীকে আর কিছু হইছে? আরো আছে কি? আপনার কি মনে নাই? তায়েফের মাঠে গেছেন, আপনি অন্ধকার ঘরে বয়ে থাকলে আলো লাগে না, আপনি রাস্তা দিয়ে হাঁটলে 3 মাস পর্যন্ত আতরের ঘেরান আসে। এইটা চেনার পরেও তায়েফের ছেলেরা আপনারা কি মায়ের গুলে মারছে। নবী আপনার উম্মত যদি আপনারা 100%ই ভালোবাসতো, তাহলে তারা এই 5 ওয়াক্ত নামাজ মনে পড়তো। নবী কয় মুসারে শেষ হয়েছে? কয় হ্যাঁ। মুসা, সারা দুনিয়ার নবীর ইবাদত 1 পালায় দাও, আমার বেলালের 1 ওয়াক্ত নামাজ 1 পালায় দাও, আমার বেলালের নামাজের পালা ওজন হয়ে যাবে। কারণ আমি যখন আল্লাহর বাড়িতে কথা কইতেছি, তখন বেলালের স্যান্ডেলের পায়ের আওয়াজ আমি শুনছি। কারে কি কও মুসা? আমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমার বিশ্বাস, আমি আর কমাইতে যাবো না। মুসা কয় ঠিক আছে তাই যান। নবী 2টা কাইদ দিছে, আল্লাহর পিছনের থেকে টেলিফোনে ডাক দিছে, ক্রিং ক্রিং, মোবাইলটা হাতে নিয়েই। আবার বুঝেন না যে মোবাইল আসলো নি, বুঝানোর লেগে কইছি। আওয়াজ হইতেছে জিব্রাইল আমার নবীর একটু থামা। নবী 9 বার আসছে, আশারাতান কামেলা, 10 বার আসতে ক, আমার আরশটা ধন্য হয়ে যাক। ও নবী এতবার আইছেন, আপনার তাগিদে এবার আসবেন আমার আপ্যায়নে। জোরে 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 10 বার যাইতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে নিতেছে। এবার লাশ চা পান। নবী গো এবার দি কথা কর না, এবার আপনি কথা না কইলে কি হবে আমি বলি গো নবী, আমার বাজানের বানানো কথা না, বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেন আমার নবী
উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা। চুপ করে আমার নবী বসে আছে, মুক্তাজায় হাল বলে নবী চুপ করে বসে আছে। ইন দি মিন টাইমে আমার আল্লাহ নবীর থুতুতে হাত দিয়ে বলে, নবী ও, আমি আল্লাহ যাই একবার মুখ দিয়ে বাইর করি ওটার আর রদ বদল করি না। ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা সিদ্ধান্ত নেই ওটার রদ বদল করি না গো নবী। আমি আপনাকে 50 দিছি, 50 শক্তি বহল রাখলাম। আমার নবী বলে, আল্লাহ তাআলা এতবার 9 বার 10 বার ঘুরানোর কি দরকার ছিল? তুমি যদি 50 শক্তি বহল রাখো, এখন একটা আওয়াজ দিও গো বাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার নবীর সামনে আমরা বসা ছিলাম, নবী মেরাজের আলোচনা করতে যাইয়া বুকের মধ্যে এমন আনন্দের চিত্ত ভেসে আসলো, নবীর ওই দাঁতগুলো আমরা দেখে ফেললাম। কেন জানোনি? নবীর আল্লাহ বললেন, 50 রাখছি, মুখটা কালো হয়ে গেছে। নবী গণনায় রাখলাম 50, সংখ্যায় রাখলাম 50, কিন্তু নবী আদায় করতে হবে মাত্র 5। নবীজি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ আমার আরশে আজিমে বসিয়া পাওটা তার কপালের নিচে দিয়ে 50 ওয়াক্ত লিখতে থাকবো, 50 ওয়াক্ত লিখতে থাকবো, 50 ওয়াক্ত লিখতে থাকবো। আমার নবী খুশির আনন্দে বাবা এমন জোরে একটা লাফ মারছে, মালিক রে তুমি আমার কত আদরের আল্লাহ, তুমি আমার কত আদরের মাহবুব, আমি তো বুঝতে পারি নাই তুমি আমার এত বড় পুরস্কার দিবা। তাহলে যাই আল্লাহ যাই। নবী যান গো নবী যান। আর একটা কথা শুই না যান, আপনার সাথে দেখা করছি একবার, আর আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে দাঁড়াবে, আমি তাদের সাথে দেখা করব 5 বার। আমার নবী বাজান এত জোরে দৌড় দিছে, আল্লাহ আমি যাই, কিন্তু যাইবার আগে একটা কথা কয়া যাই। নবী কয় আর দৌড়ায়, আল্লাহ তুমি আমার উম্মতরে আমার সিগনেচার ছাড়া জাহান্নাম দিও না। বাইরে এত আদরের নবী আমার, সেই নবীর সুন্নাত দাড়িটা কাইটে ফেলাইতে চায়। ইমামরা ফতোয়া দিলে তার দাড়ি কাইটে ফেলাবে। এই জমিনে বিচার না হোক, মৃত্যুর পরে তোমার বিচার হবে, হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। গৌহারডাঙ্গা মাদ্রাসায় আল্লামা শামসুল হকরে তোমরা চিনো নাই জীবিত অবস্থায়, এখন আল্লাহর ওলি ঘুমায় আছে, এখন কাঁদলে আর কি হইব? শুধু তোমাদের দুটো পাও ধরে যাই, আল্লাহ ওয়ালারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন না কেন? নবীদের পরেই শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর ওলিরা। যেই ওলিদেরকে আমার আল্লাহ এত বড় গ্রান্টেড হিসাবে কোরআনে নাযিল করছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় আছে? একে আমি ইলিয়াসুর রহমান জিহাদি। আরে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এই যে আব্দুল হাকিম সাহেব ঘুমায় আছে, তার জীবিত অবস্থায় ছিল নাই, আমরা শুনছি তাদের ওয়াকিয়া। জোরে কর মারহাবা। এই চেয়ারম্যান সাহেব আজকে একটা ওয়াকিয়া শুনাইলো, শরীরে একটা জাকি মারছে আমার, সুবহানাল্লাহ বিহামদি। চেয়ারম্যান সাহেব আজকে আব্দুল হাকিম সাহেবের একটা ওয়াকিয়া শুনাইলো, আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে তার কথা শুনে। শাহজালাল আমানির রওজায়, শাহজালাল আমানির কবরের কাছে কাছে জিয়ারাত করতে চেয়ারম্যানের ঠইগা জিয়ারাত করতে যাইয়া কান্তাছে অবিসুরাতে। যদিও কোনো কবরকে টার্গেট করে এক জায়গার থেকে আর এক জায়গায় যাওয়া নাজায়েজ, শুধু একটা কবরকে জিয়ারাত করার উদ্দেশ্যে এক দেশ থেকে আর এক দেশ থেকে যাওয়া, সেটা হলো বিশ্বনবীর রওজা। গেছে আল্লাহর বান্দা, কিন্তু সেখানে যে কান্তাছে, কান্নার ভিতরে তার আওয়াজ করে ফিস ফিস করে কানে আসতেছে। চেয়ারম্যান সাহেব আমারে বললেন, বলছে তুই এখানে আইছস কা, আব্দুল হাকিমের কাছে যা।
আমি শুনে তো অবাক হয়ে গেলাম। এ মুসলমানের পোলা, আল্লাহ ওয়ালাদের কারামতে আছে না নাই? আল্লাহ ওদের জাবানে জোর আছে না নাই? আসতে বললে ডায়াবেটিস হইব, হেতানিয়া রোগ হইব, করুণায় ধৈর্য চিৎ করে ফেলায় কিলাইব করুণায়। হে কথা বল না কেন? মুসলমান আজকে ওয়াজের প্যান্ডেলে যে আওয়াজ নাই, হেতানে মুরগি ফার্মের মুরগির মতো জিমায় আর ঘুমায়। আর এই মগা বেটাটারে বললাকে গ্যাঞ্জাম লাগাই দাও সকালবেলা, হে আওলাদ করে বাসবাইরে বাজারে তে শক্তি লই আয়, তোরেও খাইছি তোর পোলারেও খাইছি। হে কথা বল না কেন? বললোকে বুড়া পিটির লাগে পারে, আর ওয়াজের মাঠে এসে হেতানে মুরগির মতো জিমায়। আর পারে কাল লাগে জানেন? মসজিদের ইমামের লগে। এ কথা কর না কে? আরো জোরে কয়, হে দামরা বেডা, হে বুড়া বাম, বললাকে পারো না। বউরে যে সকালবেলা কইছো তাসলির মা, এ তাসলির বাপ থাকলে আবার রাগ করেন না, তাসলির মা নাস্তা দিবা, কসব কথা কবি না বুড়া, খায় আর ঘুমায়, নাস্তা দিব নাস্তা দিব নাস্তা দিব নাস্তা করতে দেবে বানাই ফুটে দিয়ে। ও বেশ কিনি শুই না বুড়া বিডির কোহাইতে কোহাইতে গেছে মসজিদের সামনে। এই ইমাম সাহেব আসেনি, মুয়াজ্জিন সাহেব আসেনি, কয় ঘুমায়, কইছে খালি ঘুমায়, পরের ডা খায় আর ঘুমায়। বললে না পারে পারে যে মসজিদের লগে। কথা কর না কেন? বউরে কইছে দিবানি কটা গরম ভাত, কয় পান্তা ভাত আছে এক খানি মাইরকে খাইয়া জাগা। শীতের দিনে এক খান কি মাইরে গেছে মসজিদে, বেটা পান্তা ভাত খাইয়া যাইয়া জোহরের একটু গরম দেয় ইমাম সাহেবের লগে। খাইছে পান্তা ঠান্ডাই থাক, ও গরম বললো ঠান্ডা খাইয়া যাইয়া গরম দেখাই ইমামের লগে। যে কে একটা আলেম বানায় দেখছো রে বুড়া বাম, তোমার পাড়াডারে তো দিছিলাম মাদ্রাসায়, ও 2 দিন থাইকা মাইকা হুজুর শিয়াল দিয়ে বাইন্দা দিছে, পাড়াডা মুইতা মুইতাইয়া পড়ছে। হ্যাঁ কথা কও না কেন? এখন আইয়া তোর পোলা ধরছে গাঞ্জা, দয়াল খাজা দিস না সাজা। পরের পোলারে বৈক্য না পারলে একটা আলেম বানায় দেখো। কথা বলেন না কেন? তোমার ছেলে স্কুল কলেজে ভার্সিটিতে পড়লে ওখানে শয়তানের ডিউটি করা লাগে না, তোমার পোলারের দায়িত্ব দিয়া উনি রিটায়ারে চলে যায়। কথা কন না কে? আর একটা মাদ্রাসার ছেলে যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি হয়, শয়তান এত বড় চকচক এক চাবি লই আর পিছনে মারার লাগে বই থাকে। মাদ্রাসায় পড়ে কি হইব? হয়তো খরাত করবি, বস্তা নিয়ে ঘুরবি, আর বেটা দাওরা পাস করে চাকরি পাবি না, কবে ঢাকা যাবি, লঞ্চের হেলপারি করণ লাগবো, বাদ দে। এর চাইতে অটো রিক্সা আছে, প্রতিদিন 400-500 করে কামাইতে পারবি, বাদ দে। কথা কন না কে? শয়তান গুতাইয়া গুতাইয়া মাদ্রাসার থেকে বাইর করে দেয়। আর তুমি যেটারে দিছো ওই পেন্টু পরে, এমন পেন্টু পরে কার কাছে কব? আল্লাহ রে, বছরের ভিতরে 8 মাসেও খারায় মুতে। কথা কন না কে? এমন প্যানের প্যান, ও যদি বৈশা মুততে যায় পিছনের দিক দিয়ে বর্ডারের নিচে যায়। কথা কন না কে? ওই চেয়ারম্যানে কয় ঠিক, তাহলে বোঝা গেল আমারটা ঠিক। আর এমন প্যানের প্যান সামনে পড়তে গেলে পেরাত করে বাইরে যায়। এখন কি আর বিপদে বাইরে সেন্ডা খুলে মারে, আবার কুলুকটার এমনি ধরে তা মারে কি ওয়ালে ওয়ালে মারলে এমন জোরে মারে সিটটা আবার উল্টা ওর দিকে আহে। কথা কন না কেন? এই ডামডারের জন্ম দিয়া মাদ্রাসার তালবে ইলমে বকো কেমনে? এত সময় পরে আল্লাহ বালিশ। এলাকার মহিলারা চিন্তা করছে বালিশ দেবো দাঁড়াই জায়গা। হালাকি আমার বিশ্ব নবীর লেগে আনাস ইবনে মালিকের মা নতুন নতুন বালিশ বানাইতো, কারণ নবীর গায়ের ঘাম এত সেনযুক্ত ছিল, জীবনে কোনোদিন এই বালিশটা আনাসের মা ধুই নাই। আনাস ইবনে মালিকের মা বিছনা চাদর প্রতিদিন সকালবেলা একটা পাল্টাইতো নবীর লেগে, আবার বিকালবেলার একটা পাল্টাইতো। কারণ কি জানো? যেই বিছনায় আমার নবী বসতো ওই বিছনাটার মধ্যে মাসকে মাস ঘেরান আসতো। বাহিরের মহিলার আইসা আনাস ইবনে মালিকের মার বাসায় ভিড় পাকায় থাকতো, বলতো কি সেন লাগাইছো? কারো কাছে বলতো না, উনি বলতো এটা এমন এক কুদরতি সেন যেই সেন পৃথিবীতে পাওয়া যাবে না। আপনাকে কষ্ট হইব? যারা আলেম ওলামারে বকবো, ওর পোলা কোনোদিন আলেম হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আলেম বানানোর জন্য মেন হলো তোমার মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মান দিতে হবে, আর তার হাত ধরে কাঁদতে হবে, হুজুর আমার পোলাটা মাদ্রাসায় দিছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর ইলিয়াসুর রহমান জিহাদির মা, তোমাদেরই
এই হিরণ অর্থাৎ হুজুরের জন্ম হয়েছিল কোটালীপাড়ায়। যিনি আমাকে প্রথম মাদ্রাসায় নিয়ে আসছিলেন, ওনার হিরণ মাদ্রাসায়। হুজুর আজকে দুনিয়ায় নাই, এমন কোনো মাহফিল নাই আমি দোয়া করি না। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এবং আর একটু আমি আপনাকে বুঝাই দেই, যিনি আমার প্রথম মাদ্রাসায় নিয়ে আসছিলেন ওনার শ্বশুর বাড়ি এই এলাকায়। মারহাবা বলতে পারেন না? হুজুর যদি আমার সেই মকসিদপুর গোপালগঞ্জ টেকেরহাট থেকে না নিয়ে হিরণ মাঝে ভর্তি না করতেন, ইলিয়াস রহমান জিহাদি আজকে এই সম্মানের জায়গায় আসতে পারতো না। হুজুর শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের কবরটাকে ভেস্তের বাগান বানায় দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবং হুজুরের শ্বশুর বাড়ি তোমাদের এই বাঁশবাড়ি, এই পাশাপাশি চিনে লাইছে, যে আমার প্রথম মাদ্রাসায় আনছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার হুজুর একটা কথা বলি, আমি ওয়াজ শুরু করব। আমার মা যখন আমারে মাদ্রাসায় দেয়, আমার মা আমারে মাদ্রাসায় দেওয়ার আগে নিজের হাতে একটা খেতা সেলাই করছে। আমি দেখতাম, আমি হুজুরের কাছে মক্তবে পড়তাম। হুজুর আমাদের মসজিদে ছিলেন না, উনি ছিলেন আর এক মসজিদে। আমার মা প্রতিদিন সকালবেলা আমারে দিয়ে রুটি বানাইয়া রসের জাউরাইন দেয় হুজুরের জন্য পাঠাই দিত, আর বলতো হুজুরের সামনে বইয়া তুই খাওয়াইয়া তারপরে আবি, আর যাওয়ার সময় কই, আসার সময় কই আসবি। এই পায়েসটা আমার মা বানাই দিছে। আপনি যেরকম সম্মান পান, আল্লাহ যেন আমারও একদিনের মালেম বানিয়ে সম্মান পাওয়ায়। এমনি আমি ইলিয়াস রহমান জিয়া দিয়েছি না। এগুলো একটা কথা যদি বানায় বলি, আল্লাহ আমার জিহ্বা কেটে দিবে। আমি হুজুরকে নাস্তা খাওয়াইয়া বাইতে আসতাম, যাওয়ার সময় দাওয়াত দিয়ে আসতাম। আমি হুজুর, মা আপনারা যাইতে কইছে, যাইয়েন। আমার মা অসুস্থ ছিল। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমি যে প্রতিদিন মা মা কইয়া চিল্লাই, মায়ের পাগল। এই যে আমার ভাই বললেন মায়ের পাগল, আমার আগে মনির ইসলাম শরীয়তপুরি উনিও বললেন মায়ের পাগল বক্তা। মায়ের পাগল বক্তা যারা হয় তাদের সম্মান বাড়ে, কমে না। কারণ পৃথিবীতে আমার আল্লাহ তার ইবাদতের পরে দুইজন মাত্র মানুষের ইবাদতের কথা বলেছে, সে হলো মা আর বাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারে না মুসলমান? বলতে পারবে না? নবীর দোয়ায়ও কাজ হয় নাই মায়ের বর দোয়ার সামনে। কি মনে করলা যারে না বানাইলে দুনিয়া হইতো না? এই নবীর দোয়ায়ও কাজ হয় নাই একমাত্র মায়ের বর দোয়ার সামনে। কষ্ট হইতেছে? আমার মা এই কারি সাহেব হুজুরে যে কত মায়া করতো। যখনই বৈকাল হইতো আবার নাস্তা বাড়াইতে, যা হুজুরে দিয়ে, আর দেওয়ার সময় বইলে আসবি হুজুর যেন তোরে দোয়া দেয়। বাজান রে, আমি দেখতেছি আমার মা একটা খেতা সেলাই করতেছে আর বলতেছে এই খেতায় তোর মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আমি তখন মাদ্রাসায় পড়ি না, আমি স্কুলে পড়ি। হ্যাঁ যুবক ভাইরা রে, আমার মা নিজে একটা শিমুল তুলার বালিশ বানায় দিলেন। মায়ের গায়ের একটা চাদর দিয়ে বাবা মোটা করে একটা খেতা সেলাই করে দিলেন। মায়ের কাপড়ের থেকে একটা পাতলা খাতা বানায় দিলেন। আমারে বেডিংটা বেঁধে দিয়া কারি সাহেবের হাতে দিয়া আমার গলাটা বুকের সাথে লাগায়া কান্দার বলি রে, যাও গো বাবা আমি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে দিলাম। আমার বাঁশবাড়িয়া জনসনিয়া টুঙ্গি পাড়ার বাইরা রে, মাননীয় প্রধানমন্ত্রী এখনো তার বক্তব্যের মাঝে তার ছোট্ট ভাই রাসেলের কথা মনে করে কাঁদে। বাবার কথা মনে করে কাঁদে কেন জানো? এখনো তার বুকের মধ্যে সেই ডাকটা এখনো মর্মে মর্মে উপলব্ধি করে। তার বাবা ডাক দিত খুগু, হাসি আমার বুকে তার টুঙ্গি পাড়ায় আসছি আজকে ওয়াজ করার জন্য। বাবা
আমি কিন্তু তোমাদের টঙ্গী পাড়ারই আত্মীয় গো বাবা। শুধু একটা কথা মনে করাই দিতে চাই, এই জমিনে যারা মায়ের পাগল, আল্লাহ তাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীও বানাবে। শুধু অলি বানাবে না, মন্ত্রী এমপিও তাদেরকে সম্মানের আসনে বানাবে। এবার ডিআইজি, এসপি, ওসি, ডিসি দেখবেন, ডিআইজির যে বড় অফিসার, বড় বড় অফিসাররা খালি পুলিশদেরকে খারাপ কয়ও না, এমন এমন পুলিশ বাইরে আছে মায়ের কাছে যাইয়া ছুটিতে বাবা, মায়ের রানের পরে মাথাটা ঠেকায় বলে, মা সামনে পরীক্ষা, মা এসআই পরীক্ষা দেব যেন দারোগা হতে পারি। আবার যে সেকেন্ড দারোগা তদন্ত ওসি, সে যাইয়া বলে, মা পরীক্ষা দেব যেন ওসি হইতে পারি। এসপি বলে, মা যেন ডিসি হইতে পারি। তাহলে তারাও জানে মায়ের দোয়ার সামনে পৃথিবীর কোনো দোয়ার দরকার নাই রে, মা এমন একটা দোয়ার ফ্যাক্টরি। কারণ বলেছে আমার আল্লাহ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে যে হুজুর উঠেই মার ওয়াজ করে কে বাইরে। মার ওয়াজ কেন করে জানো? আজকে করোনা এই পৃথিবীতে কেন হয়েছে জানো? একমাত্র মায়ের গরম নিঃশ্বাসের কারণে। কথা কথা কেন? এই চেয়ারম্যান সাহেব বললো যে আমার থানায় আইনে আমি পিটাইছি, নদীর ওই পারে সন্তান গরুর গোশ কিনা কুত্তারে খাওয়ায়, মায়েরে খাওয়ায় না। এই তোমাকে চেয়ারম্যান কইছে যে হুজুর ওই পারে, আমি নাম বলবো না, চেয়ারম্যান আমারে নাম কইছে, আমি নাম কমু না, ওই পারে তোমাকে নদীর ওই পারে নাজিরপুরে কুত্তারে খাওয়ায়, কুত্তারে গোশ কিনে খাওয়ায়, মায়েরে খাওয়ায় না। ওর মতো সন্তানদের তাজা গাইরে ফেলানো ফরজ। কথা কষ্ট তাজা গাইরে ফেলাইতে পারে। এই যুবক, তোদের এই সমাজে যদি এই বাঁশবাড়িয়া, জনজনিয়া, গোটা টুঙ্গি পাড়ায় যদি কোন বদমাশ কুলাঙ্গার মার দিকে একবার তাকায় কোন জোরে মায়েরে যদি ভাত না দেয়, চেয়ারম্যানের কাছে আমার দাবি থাকবে, আপনি বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবেন, আল্লামা শামসুল হক ফরিদপুরের সাথে জান্নাতে যাবেন। যদি ওই কুলাঙ্গার গুলারে ধইরাই না আচ্ছা মতো পিটাইয়া যদি মার সাথে মহব্বত পয়দা করে দিতে পারেন। তোমাদের এলাকায় নাই? মায়েরে বাদ দেয় না, বাড়ির থেকে বাইর করে দেয়। মা মাইয়ার বাড়ি যাইয়া ভাত খায়, জামাই আবার কোটা দেয়, তোর বাইরা বাদ দেয় না, আমার কাছে আইছে কে? কথা কন না কে? কি নাই তোমাকে ওইটা? আমি আমার গোপালগঞ্জের মুর্শিদপুরে কথা কই, টুঙ্গিপাড়া কথা কই, এটা তো প্রধানমন্ত্রীর এলাকা, এখানে তো সব আল্লাহর ওলি। মুসলমানের পোলাই দিকে তাকাও, পৃথিবীতে যদি জান্নাত কিনা যদি দুনিয়ার থেকে দিতে চাও, মার দোয়া সাথে নাও। রাজি আছেন না নাই? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। টাকা নাই দিকে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের এত দাম কে? এবার খালি আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে চোখের পানি ছাড়বেন। কে কইছে আপনার জাহান্নামে যাবেন? আমি কইলাম আপনি যাবেন না। এ যুবক, তুই জাহান্নামে যাবি কে? এমন একটা নবীর উম্মত তুই হইছস যেই নবী বলছে মরার আগ পর্যন্ত, একটা নিঃশ্বাস বাকি থাকা পর্যন্ত আমার উম্মতকে তওবা করার সুযোগ দিবা। পৃথিবীর করে নবীর সাথে আল্লাহর বাধ্য ছিল না, এরকম কমিটমেন্ট ছিল না। মুসা নবীর জামানার শরীয়ত কি ছিল শুনলে মাথায় টাচকি উঠে যাবা, চোখ কপালে উঠবো। তাদের শরীয়ত কত কঠিন ছিল জানো? এই শরীরে যদি পায়খানার এক টুকরা লাগতো, ওইখানে ধুইলে পাক হবে না, কেটে ফেলে দিতে হবে। কথা বলেন না কেন? মুসা নবীর জামানা, ঈসা নবী পর্যন্ত শরীয়ত ছিল বনি ইসরাইলের, তারা মসজিদ ছাড়া, ইবাদত খানা ছাড়া কোথাও নামাজ পড়তে পারবে না। আর উম্মতে মুহাম্মাদি লঞ্চের ছাদে বইয়া নামাজ পড়লো মসজিদ। বাড়ির ছাদে বইয়া নামাজ পড়লো, ওটা সেজদার জায়গা মসজিদ। কেউ যদি নৌকার গলইতে বইয়া নামাজ পড়ে, ওটাও মসজিদ। কথা বল না কেন? কেউ যদি পতিতালায় যায়, বেশ্যাখানায় যাইয়াও যায় নামাজ বিছে কেবলা সোজা নামাজে দাঁড়ায় যায়, সেজদার জায়গাটা মসজিদ। মসজিদ শব্দের অর্থ কি? সেজদার জায়গা। খালি মসজিদ এই বিল্ডিংটারই কয়নি বেড়া,
সারা দুনিয়া মসজিদেও শুধু আমার ওই জমিন, দুনিয়ার সব জায়গাগুলা উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ। কিন্তু মুসা নবীর জামানার শরীয়ত ছিল না, যেখানে নামাজ পড়বে এক জায়গায় পড়তে হবে। যদি কাপড়ের ভিতরে নাজাসাত লাগতো, নাজাসাতে গলিজা হোক, নাজাসাতে খফিফা হোক, এই তিন তরিকার যে তরিকার নাজাসাত লাগুক, ওই জায়গা আর ধুইলে কাম হবে না, কাইটে ফেলাই দিতে হবে। তারা কত সতর্কভাবে থাকতো যেন এক কতরা নাপাকি শরীরে না লাগে। ঈসা নবী পর্যন্ত এই শরীয়ত ছিল। তারা রোজা রাইখা সারাদিনের ভিতর কথা কইলে রোজা ভেঙে যেত। আর তুমি দোকানে বইয়া সত্য মিথ্য সিটারি বাটপারি, এমনকি মসজিদে বইয়া আসরের নামাজ পড়া রোজা থাইকা মাগরিব পর্যন্ত ইমামরে বাস দেয়। কথা না কইলে কিন্তু বোবা হইয়া মরবা। কথা কও না কে? মসজিদের বারান্দায় দুই বুড়া রোজা থেকে 100 দানার এক তসবিহ নিয়ে কয় সুবহানের বাপ, সুবহানের বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছো দলমিয়া? দেখো আমরা আসরে পরে মসজিদে বয়ে রয়েছি, ইমাম সাহেব ঠাপাইতে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছো কুদ্দুস ভাই? আর জুতা দিয়ে বাইরে মসজিদে ফেরেশতারা বাইরে করে দেবে। কথা ঠিক না ঠিক? বদমাস কোথাকার আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত ইমামের বদনাম কয়। হে বেটা বুড়া বাম, তোর লজ্জা লাগে না যে মাগরিবের নামাজটা ইমামের পিছনে পড়স? কয় বাপ বেটা পারলে ঘরে যেয়ে পড়গা। কথা কর না কেন? যে ইমামের বদনাম কইছো জীবনে একবার, তার কাছে মাপ না চাও পর্যন্ত তার পিছনে তোমার নামাজ হবে না, হবে না, হবে না। ফতোয়া আমার কাছটা নিবা? সারা পৃথিবীর ইমামের কাছটা লয়ে লও গা। এই যে ইমামের বদনাম আপনি বলবেন তার পিছনে আপনার নামাজ হবে না, পেকা পড়বেন হবে, ওর পিছনে হবে না। তা তুমি ইমাম হইতে পারবা না, পোলাও ইমাম না, মসজিদের চাকরি বেটার খাইতে পারবা না, বদনাম কইয়া জাহান্নাম কিনবা কে? কথা কর না কেন? ওই বেটার রেজেক যে কয় যায় না সেই কয়দিন বেটা চাকরি করবে, তুমি বদনাম কইয়া ওই বেটার জীবনে যত আকাম কুকাম আছে তুমি বুড়ার গাড়ে অ্যাকাউন্টে জমা হইতাছে। আর তোমার যেগুলা নেক আমলা ছিল, ওই যে মসজিদে মসজিদে 10 টাকা তো শুক্রবার দিতা, ওটাও ইমাম সাহেবের গাড়ে যায়। কথা কর না কেন? তোমার 10 টাকা দান করো, 1 বস্তা সিমেন্ট মসজিদে দিছো, ওই সিমেন্টের টাকার সওয়াব ওই ইমাম সাহেবের গাড়ে যাইতেছে। আর তোমার অ্যাকাউন্ট ফাঁকা ফাঁকা ফাঁকা, সিসিং ফা। যদি আমার ফটো উল্টাইতে পারো জীবনে আর রস করুম না। হে বেটা, ইমামের বদনাম বলবা, যার বদনামি বলবা, তার জীবনের সব গুনাহ তোমার অ্যাকাউন্টে, আর তোমার জীবনে তো দান সৎকার নামাজ আছে সব তার অ্যাকাউন্টে। কষ্ট হইতেছে? অজ্ঞা আমি তারপর রস করবো। বাঁশবেড়ে মেলা দিন আসি না, বাঁশবেড়ের নাম শুনলে মাথা গরম হয়ে যেত। আমি ওয়াজি নিব না যে কোনো কারণে, কারণ আজ থেকে বহু তাকে বাঁশবেড়ে মাঝে চাইছিলাম। এরপরে এই দাওয়াতটা নিতে চাই না। এই ভাই আমার অনেক তেলাইয়া তোলাইয়া 1.5 কেজি সোয়াবিন দিয়ে আনছে। তুমি তার কি জানো? এই রমজান আলী কত কষ্ট করে আমার আনছে। তোমরা তো ওয়াজ শুনতেছো ধুম 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 করে। এই ওয়াজটা টিকাই রাখতে বহুত কষ্ট হয়েছে, কিন্তু একটা মানুষের পরে এই বাঁশবাড়ির মানুষের ওয়াজে আইসে একটা মানুষের পরে কষ্ট পাই আমি গেছিলাম যে আরামুনা এলাকায়। কিন্তু আল্লাহ আবার আনছে যখন মারহাবা। শুধু একটা কথা বলে দিয়ে যাই, জমিনের মালিক আছে না নাই? আল্লাহ আছে না নাই? তুমি যদি কোনো বক্তা মুসাফিরে কষ্ট দাও, তুমি একদিন অপমানে এই দেশতে বাইরেবা, এটা আমি জানি। আইজ হোক কাইল হোক তুমিও বাইরেবা, কারণ তুমি আমার উস্তাদ না। এ মুসলমানের পোলা আমার দিকে তাকাও। এই জমিনে আল্লাহ আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তাকাও এই দিকে। মুসা পয়গম্বরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের এত দাম কে? এত দাম কে? আমি শুনে বেশি খুশি হইলাম যে বাঁশবাড়ি মাদ্রাসায় আমার প্রাণ প্রিয় শফিক উস্তাদ, শফিক উস্তাদ আপনাদের এই মাদ্রাসায় আছে। আমার সাথে ওয়াজের আগে দেখা করে প্রাণ খুলে দোয়া দিয়ে গেছে হুজুর। আমার কলিজার উস্তাদ মালেঙ্গার হুজুর বলতাম, জিয়াদি সাহেব হুজুর, শহীদুল্লাহ সাহেব, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ আমার কাকিমার শরীর অসুস্থ শুনলাম, হুজুরের ওয়াইফের, আল্লাহ তুমি তো ডাক্তার, আলেমের ইজ্জত তুমি রাখো। আলেমরা কয় টাকা বেতন পায়? আমাদের মতো তার লাখ লাখ টাকা মাসে কামায় না। আল্লাহ আমার উস্তাদের বিবিকে সুস্থ করে দাও। হুজুর যে কোনো সময় একটু কাজায় হাজাত হইলে আমার ফোন দেয়, ইলিয়াস টাকা পয়সা তোর কাছে চাই না, একটু দোয়া চাই। আল্লাহ আবার হুজুরের বিবিকে সুস্থ রাখো, আমানতের সাথে রাখো, সদা সর্বদা ভালো রাখো। কারণ হুজুর আমার উস্তাদ, তার সে যদি আমার মতো ইলিয়াসের জন্ম না দিত আজকে পৃথিবীর কোনো প্রান্তে যেতে পারতাম না। লন্ডনে যাই বুকে থাবা দিয়ে কথা কই বেড়া। হিথ্রো এয়ারপোর্ট লন্ডনের খুব কড়া চেক পোস্ট। যখন আমি গেলাম হুজুর 2013 সালে, আলহামদুলিল্লাহ কর, আমার জীবনে প্রথম লন্ডন যাই, পুলিশ আমারে কয় স্যার হেল্প মি। ও যে গোয়েন্দা আমি জানতাম না।
আমার হাতে লাখেস। তা আমি তো এইভাবে রুমাইল বেঁধে ঢুকছি, আমি একটু পৈরামি করছিলাম আর কি, চিন্তা করছি যাই এই ফিল্ডে মশান দিয়ে যাই। কালা কোটটাও পরছি, ওই যে বঙ্গবন্ধুর কোট। আসলে এটা বঙ্গবন্ধুর কোট না, এটা আল্লামা শামসুল হক ফরিদপুরীর দেয়া উপহার কোট। এটা আপনারা আসল তথ্য জানেন, টুঙ্গি পাড়ার লোক। এটা বঙ্গবন্ধুরে দিছিল আল্লামা শামসুল হক ফরিদপুরী। আল্লাহু আকবার জোরে বলতে পারো না মুসলমানের বলা? দেখেন আল্লাহর ওলির হাত দিয়া তার গায়ে গেছে বিদায়, আজকে নাম হয়ে গেছে বঙ্গবন্ধু কোট, মুজিব কোট। কথা বলেন না কেন? কিন্তু এইটা উপহার দিছে এক অলিতে, এটা আলেম কোট। কথা ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। হ হ হ আল্লাহর ওলিকে পারলাম না বসাইতে। ঠিক আছে, আসলে বসা ঠিক হইব না, খারাই থাকেন। আর মাত্র 8 মিনিট পরে যাইন গা। জায়গা নাই, তাহলে এতটুকু জায়গায় তোমরা ওয়াজ দেও কা বেটা? এই যে 2 ঘন্টা পর্যন্ত খারাই থাকবো, এবারে তোমার বাড়ি খাইছি নি মিয়া। চেয়ারম্যান সাহেব, আগামী বছর যদি আমাদের লেভেলে, এখন ছোট বক্তা আনতে পারবেন না, এখন হয়তো বাংলাদেশের সুপারস্টার বক্তা আপনাকে আনতে হবে। কারণ একবার যদি কেউ মাছ ভাত খাইয়ে অভ্যস্ত হয়, পরে কিন্তু ডাইল ভাত খেতে কষ্ট হয়। কথা ঠিক না ঠিক? আপনারা আনছেন বাংলাদেশের নক্ষত্র সুপারস্টার বক্তাগুলো আনছেন, এখন ছোট বক্তা আনলেও কামাইব না। অতএব আপনারা মাঠ বিশ্রেন, এইভাবে ভাইদেরকে আইনা কষ্ট দেবেন, এটা হতে পারে না। টাকা থাকলেই বক্তা আনন্দ যায় না। একটা বক্তার আনতে বাবা অনেক কষ্ট করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আর আমি তো সব বক্তার মধ্যে ছোট বক্তা, আসলে আমি ছোট বক্তা। আমার সাথে বড় বড় বক্তা এখানে আসছে, আমি শুনছি, আমি শুনে অনেক খুশি হয়েছি। বিশেষ করে রমজানের জন্য আমি দোয়া করি। এবং আমি যেই বাসায় খাবার খাইছি, আল্লাহ ওই বাসায় কয়টা ভাই আজকে এতিম হয়ে গেছে। তার বাবা বলে গত বছর কইছিল, না কয়ে পারলাম না। আমি শুনছি, দিয়ে আইছি, জিয়ারাত করে আইছি আসার সময়। হ্যাঁ, ছোট বড় ছেলে না ছোট ছেলে জানে আমি জানি না, আমার যে খাওয়াইলো মনে বড় ছেলে, বড়জন কান্না ভরা চোখের পানি দিয়ে চেয়ারম্যান সাহেবের সামনে আমার বলে, হুজুর আমার আব্বা গতবার বলছিল বাবা আগামী বছর মাহফিল বন্ধ, আমি বাঁচবো না, যদি আমি মরে যাইগা আগামী বছর হুজুরে খাওয়ানটা তোরা খাওয়াইস। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমারই ঘরের পাশে শুয়ে আছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বললেই তার কানে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না মুসলমানের বলা? এমন কপাল, মসজিদের পাশে শুয়ে রয়েছে, তার সন্তানগুলোও তো এরকম হবে। এমন পোলা বানায় যাবেন যেন বাবার ওসিয়াত পুরা করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। তো মুসা পয়গম্বর, কই যাস? ভাই ব তুই বয় নে, হে বেটা তুই যুবক মানুষ কই যাস? না কোনো প্রস্রাব টস্রাব নাই। ও আর কি এর প্রস্রাব? বাবা ওর প্রস্রাব হইলে বেটা কি আর? আমি আবার খুব করা হুজুর কোন একটা ঘটনা, গাজীপুর সূরা ইউসুফের তাফসীর করতেছি, বললেন শুনছো তোমরা? এটা বাস্তব। 2013 না 2014-তে মনে নাই, আমার ওয়াজের বয়স 22 বছর। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 22 বছর আমার ওয়াজের বয়স। আমি ছাত্র জীবন থেকে বক্তা, পুরা বক্তা। আমি ছাত্র জীবনে মেশকাতের বছর এই যে কোদালিয়া ছোট হুজুরের সাথে আমি বক্তা হিসেবে ওয়াজ করতে যাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আজকে আমার হুজুরের সাথে দোয়া নিয়ে তারপরে আইছি। কোদালিয়া ছোট হুজুর শাহ হাসমুদুল্লাহ সাহেব আমার বুকি নিয়ে কয়, বাবা অনেক ভালোই তো আছো, অনেক বড় হয়েছো, দোয়া করি আল্লাহ তোমার আরো অনেক বড় করে। এইটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার রে ভাই। আর কি লাগবো? ছাতা, এলেম কালাম, টাকা পয়সায় থাকলে কি কাম হইব যদি আমার খাসলাত বেয়াদবের মধ্যে থাকে? কথা কর না কেন? অতএব আমি বলতেছিলাম গাজীপুর তাফসির করতেছি, ইন দি মিন টাইমে এক বুড় আর চেয়ারম্যান সাহেব, সূরা ইউসুফের তাফসির তো অনেক মজাদার। কেবল ইউসুফরে কুয়ায় নামাইছি, বালতিটা ফেলছি, টাইনে উঠাইতেছি বেটারে। এর ভিতরে বুড়ার আধা ঘন্টাকে বসা পাইছে, মাঘ মাসে শীত। আমি এবার কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, এটা আবার আমার একটা বস্ত খাসলাত, কেউ উঠা বসা করলে পারি না, আমার মাফ করে দিন, রাগ করেন না। আবার ওঠা বসা করলে আমার খেয়াল ছুটে যায়, এটা অনেক আগের থেকে আমার অভ্যাস। তো আমি কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, নাহলে সূরা ইউসুফের তাফসীরে হিনি থুয়ে যামুগা। এমন মজা পাইছে, তখন তো গলা আরো বাঁশির মতো ছিল। এখন তো বাবা চিল্লাইতে চিল্লাইতে চায়না সেট হয়ে গেছে গা। তো ওই বুড়াই তো বাবা প্রস্রাব চাইপা রাখতে রাখতে আর পারতাছে না, তো আর উঠতেও পারতাছে না। পোলাপান যদি একটা লুঙ্গি ধরে টান দেয়, চেয়ারম্যান সাহেবের থেকে পাঞ্জাবি গায়ে, তুমি কই যাও? আপনিও যদি কোন মান সম্মান সব শেষ না। 3 দিন টাইমে বুড়ায় চিন্তা করে, উঠতেও সমস্যা, চাইপাও ধরে রাখতে পারতাছি না, কোন জ্বালায় বললাম। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, আমি তো পরে হুঁস, ওই সময় তার উলিটাই পায়ে ঢুকাই দিয়ে জুতা, প্লাস্টিকের ঠোঙ্গা জুতা চাষা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে।
চাদরের মধ্যে নিয়ে খুব আস্তে আস্তে সিক্রেটভাবে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস না, ছাড়তে দেরি আছে, চেরচারাই উঠছে। পাশে বসে এক পোলায় কয়, চাচা এ কি চেরচারাই কি? কথা কষ্ট যে এদিন মোতাই দিছে, ডরে আর উঠতেও পারি না, মাইরে দিচ্ছে কইটনে ওর কাছে। বিশ্বাস যদি করেন, চাচা কয় কইস না কেউর কাছে। ওই পোলা লাভ দিয়ে কয় চাচা মুইতে দিছে। আসে যা ছিল দে দৌড়, মাঠে অর্ধেক রাস্তা খালি। না আমি তো বুঝি নাই যে ওদের খালি মুইতে দিছে, চাচা মাইরে দিছে, খালি কয়ার দৌড়ে চাচা মাইরে দিছে। হ্যাঁ চাচা মাইরে দিছে, যে হাতি মোতাই দিছে। দেই সভাপতি পিছনে বই হাসে, কোন বিপদে পড়লাম রে ভাই। এরকম এক ঘটনা আমার মসজিদে, আমি এমনি তো খতিব মসজিদের, আমি এমপি সাহেবের মসজিদের খতিব আলহামদুলিল্লাহ বলেন। তখন আমি মিরপুর 1 নম্বরে খতিব ছিলাম। একদিন আসরে নামাজে খারাইছি, ইমামতে গেছি ওয়াজে যাবো টাঙ্গাইল, ইমাম সাহেবকে হুজুর আপনি পড়ান, তা নামাজে খারাইছি। চেয়ারম্যান সাহেব মানে বুড়ে এক চাচা হেরান, ওই যে বাটন মোবাইল আছে না, ওইটা বন্ধ করতে পারে না বেড়া, আইসে মসজিদে, আইসে বাড়ি আইসে রিং, হ্যার বুড়ি দিছে ফোন, আরে বেডায় নামাজ ছাইরে দিয়া না, এইটা চাপতাছে, তো বন্ধ করতে পারে না। পাশের তাকে তুমি আমার কাছে দাও, আমি বন্ধ করে দেই। কারণ এই দুইটা যদি ক কি করে নামাজ ছুঁয়ে দৌড় মারবো না, বাই দেহি 3 কাতারি নাই। আরে হাসি আর হাসি, পিছনে তো পোলাপান কয় 2 বুড়ে লাগাইছে কি দেখ, হে মোবাইল আইসে আর হে কয় আমি বন্ধ করি দাও। দোনোজন কিন্তু মাঝখানের কাতারে খারাপ, পিছনে আরো 8 কাতার। এই দুটা যদি মোবাইল বন্ধ করা করে আর লোক থাকবো, দেহি খোট উঠতেছে, খালি মুয়াজ্জিন শুদ্ধা খোট উঠে গেছে গা পিছনের থেকে। না আমি কি ওর মুখ, আল্লাহ আমারে বাঁচাইছে। নামাজটা ছিল আসরের, যদি কিরাত পড়া হইতো তো আমিও কবর হয়ে গেছিলাম গা। এমন বাঙালি আছে না নাই? আল্লাহু আকবার, জোরে কর মারহাবা। তাহলে বুঝাল আর উঠিস না ভাই, আমি কিন্তু সেই হুজুর। বলেন তো জমিনের মালিক কে? আল্লাহ। যুবক মুসা পয়গম্বর বলে মালিক, উম্মতে মুহাম্মাদির এত দাম কেন গো মালিক? আমার আল্লাহ বলে, মুসা রে, তুই আমার সাথে কথা বলতে আসছো, আগে আমার নবীর পরে দুরূদ পড়, পরে তোর লাগে কথা। পৃথিবীর সব নবীকে আল্লাহ বলেছে ওয়াইদ আখাযনা মূসা কান্নাবিয়িন, বিভিন্ন কোরআন আয়াতে বলছে ও নবীরা আমার নবীর পরে দুরূদ পড়ো। সালাতের মানা এখানে 5টা, এটা অনেক সময় লাগবে। আমরা যখন পড়ি এটা হলো দুরূদ, আমার আল্লাহ যখন পড়ে এটা রহমত, যখন মারহাবা। যখন পাখি পশু আমার নবীর পরে দুরূদ পড়ে, নবীরাও আমার নবীর পরে দুরূদ পড়ছে। মুসা আলাইহিস সালাম করা মেজাজের মানুষ তো, আসতে বলে আল্লাহ একটু বলো তারা তো দাম কেন, মুসা আমার নবীর দাম কেন আজকে বলবো না, তোরে বলবো শত শত বছর পরে। আল্লাহু আকবার, জোরে বলেন তো। বাজান রে, মুসা নবীর সাথে মেরাজের রাত্রে আমার বিশ্ব নবীর দেখা। আমার আল্লাহ মুসা নবীর আজকে বলে, মুসা তোর মাঝে আর আমার নবীর মাঝে 1000 বছরের ডিফারেন্স, প্রায় 3000 বছরের ডিফারেন্স রে মুসা। 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় গেছে, আজকে আমার নবী তোর সাথে দেখা করতে আসবে। মুসা তুই না প্রশ্ন করছিলি তোমার নবীর দাম কেন এত, দুরূদ কেন পড়বো তার উপরে। ও আমার বাঁশবাড়িয়া জঞ্জনিয়া আল্লাহর ওলির এলাকার ভাইরা, বঙ্গবন্ধুর এলাকার ভাইরা, আল্লামা শামসুল হক ফরিদপুরের এলাকার ভাইরা, তোমাদের এই বাঁশবাড়িয়া আমি শুনছি আল্লাহর কুতুব নৌকায় আসছে গো বাবা। আল্লামা শামসুল হক ফরিদপুরি নৌকায় আসছে বাবা তোমাদের এলাকায়। হে বাবা চাইরো দিকে তোমাদের নদী, আল্লাহ ইচ্ছা করলে বাঁশবাড়িয়ার বাজারটা নদীর পেটের মধ্যে গিলাইয়া ফেলতে পারে। হে বাজান রে, আল্লাহর ওলির কদম যেখানেই লাগছে গো বাবা,
গৌহারডাঙ্গা মাদ্রাসার সামনে পর্যন্ত মধুমতির নদীটা ভেঙে গেছিল গো বাবা। ভাঙতে ভাঙতে মাদ্রাসার কুলে চলে আসলো। আমিও তো দেখছি বাবা নদী কত দূর, তখন এখন পর্যন্ত নদী ভরতাছে। এটা আল্লাহর ওলির দোয়া গো বাবা। আর তোমাকে বাঁশবাড়িয়া জনজনিয়ার বরকত আল্লাহর একমাত্র আব্দুল হাকিম মৌলানা। কেন জানো নি? এরা নবীর আশেক, ঠিক না বেঠিক? মুসা নবী নবীর আশেক কবির থেকে হলে এদিকে তাকাও। আমার আল্লাহ বলে মুসা রে, আমার নবী কিন্তু আজকে আমার বাড়িতে বেড়াইতে আইতাছে, নবীর লগে দেখা করিস। আসলে আপনাকে কষ্ট হয়েছে? তাহলে আমার নবীর এত বড় ক্রেডিট বলা নবী, এই নবীর একটা আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বলা যায় না? আর মাসটা কিন্তু রবিউল আউয়াল মাস, নবীর আলোচনা একটু করতেই যেরকম মারহাবা। মুসা নবীর সাথে আমার নবীর দেখা ষষ্ঠ আসমানে, 6 নম্বর আসমানে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। হে বান্দা, বড় বড় ক্ষমতাশালী দেখাস। এ ডাক্তার মুরাদ সাহেব, তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়া নিয়েই আপনি পার্লামেন্ট থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, বাংলাদেশের কোনো মুসলমান এটা মেনে নিতে পারে না। এটা ওলির দেশ। এই দেশে আপনারা জানেন না, মনে রাখবেন আমার নবী ওই দেশে আইছে। আমি একটা দলিল দেই, আপনি আন্তাজে ভাবতেছেন জিয়াদ হিসাবের মুখে আজকে শুনতাছি আমার নবী এই দেশে আইছে। যদি কোন কেমনে? নবীর জন্মের পরে, কারণ নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলে 11 তারিখ, কেউ বলে 12 তারিখ। এই 12 তারিখের উপেক্ষা করে ভণ্ডর গোষ্ঠী ভণ্ড কেক কাটে, জশ্নে জুলুস করে, খুশির আনন্দ করে। বিশ্ব বাটপারের গোষ্ঠী বাটপার। বিশ্ব নবী 12 রবিউল আউয়াল আসছে, 100% দলিল নয়, 25%ও না। হালাকে 12 রবিউল আউয়াল 100% দলিল নবীর মৃত্যু তারিখ। কথা কন না কেন? 12 রবিউল আউয়াল নবীর 100%, 100-এর মধ্যে 20%ও না যে 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে। নবী 100%-এর ভিতরে 15%ও না। কারণ ওই জামানায় কারো জন্ম তারিখ কেউ লেখা রাখতো না। আমি যদি চেয়ারম্যান সাহেবরে জিজ্ঞাসা করি, এই চাচারের জিজ্ঞাসা আপনার জন্ম তারিখ কবে? হুজুর জন্ম তারিখ ঠারিখ করতে পারবো, গ্রামের মা বাপ মূর্খ ছিল, স্বাধীনতার সময় আমার বয়স 22 বছর। হাসেন কে খালি? সত্য কথা কোন? যদি সত্য কথা কয়ে থাকে চেয়ারম্যানও কইতে পারবে না তার জন্ম তারিখ কবে। কথা কন না কেন? ওই যে আমার চাচা, ডিজিটাল যুগের 60 বছর আগের চাচা, হ্যাঁ জন্ম তারিখ হেরেন এর মা বাবা আজ থেকে 1400 বছর আগে লিখে রাখবো। আর ওই জামানার লোক আছিল অশিক্ষিত। মিয়া, আইয়ামে জাহিলিয়াত মানে কি? সবচেয়ে মূর্খর গোষ্ঠী। হ্যাঁ কথা কন না কেন? এমন মূর্খ, মারে সুদ্ধা মাইয়ারে সুদ্ধা জান্দা দাফন করে দিত। মার গর্ভ থেকে মাইয়া হইছে, মাইয়াটা দেন্দা দাফন করতে যাচ্ছে, বাবা এরকম রুমালে পেঁচাইয়া মা খালি টাইনা ধরছে, মাইয়াডারে মাইরো না, 10 মাস 10 দিন পেটে লইছি, মায়েরে কোদাল দিয়ে বাড়ি দিয়ে মায়েরে শুদ্ধা জেন্দা দাফন করে দিছে। এই যুগের মানুষ বুঝি তার জন্ম তারিখ লেখা রাখবে না? এই জন্যই তো নবীর জন্মের তারিখের ভিতরে 4টা ইখতিলাফ, আর মৃত্যু তারিখে কোনো ইখতিলাফ নাই। কারণ নবী 1,30,000 সাহাবীকে সামনে রেখে হুজুর বিদায় নেয়। নবীর মৃত্যু তারিখের সেকেন্ড শুদ্ধ তারা লিখে রাখছে। মা আয়েশা বলেন, আমি নবীর চেহারার দিকে তাকিয়ে আছি, আমি তাকায় আছি, 10টা শেষ, 11:15টার সময় আমার নবী চাষতে রক্তে যখন করে নামাজে রক্ত ছিল না। আমার নবীকে আল্লাহ এই টাইমে নিছে আর এই টাইমে আনছে যেই সময় নামাজের টাইম না। শোবে সাদেক নামাজের টাইম না। সৌদি আরবের শোবে সাদেক আর আমাকে শোবে সাদেক এক নামিয়া, আমাকে শোবে কাজেব হয় আর সৌদি আরবের তখন শোবে সাদেক হয়। মনে রাখবা, শোবে সাদেকে যারা হজ করতে গেছেন হাজিরে বলেন তারা ফজরের নামাজ পড়ে কখন? তখন আমাকে দেশে আজানও দেয় না। কথা বলেন না কেন? অতএব নবীর এমন টাইমে আসছে যে সময় নামাজের রক্ত না, আবার নবীর এমন টাইমে নিছে তখন নামাজের রক্ত না, যেন আমার নবীর কোনো নামাজ কাজা না হয়। কি মনে করলেন আপনি? নবীর সুরাত সিরাত ধারণ না করে কেক কাটো, জুতা দিয়ে বাইরে বাংলাদেশ থেকে তাড়ায় ছাড়বো। কথা বল না কেন? যদি কেক কাটবা কেন? যদি 12 রবিউল আউয়াল পালন করতে হয় তাহলে চোখের পানি দিয়ে পালন করবা, দুঃখের কান্না কাঁদবা। কেক কাটে বাটপার গুলি। কথা কন না কেন? কষ্ট হইতাছে? আর মাত্র 5 মিনিট। হ্যাঁ
মুসা নবীর সাথে দেখা। হ্যাঁ মুসা, ওই যে আমার নবী আইতাছে। আমার নবী যেই দেশে আসছে আমি দলিল দেই, ইনশাল্লাহ একটা দলিল দিয়ে যাই, দেখেন মনোভূত হয় কিনা। যখন 12ই রবিউল আউয়াল হোক, 11ই রবিউল আউয়াল হোক, 8ই রবিউল আউয়াল হোক, যেই তারিখই হোক, নবী যখন জন্ম নিছে, জিবরাইল বলেন আল বিদায়া ওয়ান নিহায়া একটা উল্লেখযোগ্য কিতাব, এটাকে তাসিহ একবারে তাসদিক কিতাব, সহি কিতাব। এ মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবীর জিবরাইল কোলে করে 3 ঘন্টার ভিতরে সারা পৃথিবী ঘুরাইছে। ভিতরে আমার বাংলাদেশ ছিল না, কথা কও না কেন? সেই সূত্র আমার নবী আমাকে বাংলাদেশে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাজান রে, আমার বিশ্ব নবী যখন মুসা নবীর সাথে দেখা, মুসা পয়গম্বর আমার নবীর হাত দুটা বাড়ায় বলে, নবী গো, নবী, ও নবীজি, আসসালামু আলাইক, আসসালামু আলাইক ইয়া আইয়ুহান নবী। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান সালিহান ইয়া আখি নবী মুসা। তোমার পরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। কথোপকথন হচ্ছে, কি মিষ্টি কথা, এক নবীর ভাষা আর এক নবী বুঝে। চেয়ারম্যান সাহেব গেছে শাহজালাল আমানের কবর জিয়ারত করতে, ওই অলির সাথে ওই অলির যোগাযোগ। কথা বলেন না কেন? দুনিয়া সব অলির সাথে তার কবরের সাথে আর এক অলির যোগাযোগ। বাজান রে, বা শুধু আমার দিকে তাকাবেন আর 2 চোখের পানি দিয়া জাহান্নামের আগুন ঠান্ডা করবেন গো বাবা। মুসা পয়গম্বর বলে, নবীজি, আপনি আল্লাহর বাড়িতে যাবেন, বেড়াইতে যাবেন, আমি জানি আপনার সমস্ত ঘটনা ইনফরমেশন আমাদের কাছে আসছে গো নবী। যান গো নবী যান, আল্লাহর বাড়ি বেড়াইতে যান। যখন আল্লাহর সাথে দেখা করবেন, আমি জানি আল্লাহর বাড়ির বারান্দায় 70,000 নূরের পর্দা ফাটাইয়া দিছে আল্লাহ, গেট করা হয়েছে ফেরেশতার দ্বারা গো নবী। দুনিয়ার সব নবীরা যা পারে নাই, আপনি পারবেন গো নবী। যান গো নবী যান, সব দরজাগুলা খালি গো নবী। বাজান আমার নবী সিদরাতুল মুনতাহা ছেড়ে দিয়া আল্লাহর বাড়ির কাছে চলে গেলেন। আমার আল্লাহ হাত বাড়ায় বলেন, নবী গো, আমি আপনার এমন ধাতু দিয়া বানাইছি, আমার এই বাড়ির বাউন্ডারির মধ্যে সিদরাতুল মুনতাহার থেকে জাররা পরিমাণ যদি জিবরাইল সামনে আগাইতো, জ্বলিয়া পুরিয়া 6,000 নূরের পর জ্বলিয়া পুরিয়া আসমান সুদ্ধা কয়লা হয়ে যাইতো গো নবী। মুসা নবীর সাথে সুইজের পিছনে যেখান দিয়া সুইজের তাগা ঢুকায়, অতটুকু পর্দা উষা করে মুসার দিকে জমিনে তাকাইছিলাম। 22 কিলোমিটার দূরে পাহাড় তুরে চিনিন পুড়িয়া সুরমা হয়ে গেছে। আর এত আগুনের ভিতর দিয়া 70,000 নূরের পর্দা ফাটাইয়া নবী, আমি যেখানে থাকি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার চেয়ারটা যেখানে পাতানো গো নবী, আমার চেয়ার তো দূরের কথা, আমাকে যেখানে বেষ্টন করে নূরে আছে, এইখানে পৃথিবীর কোনো বাহন, কোনো মাখলুক আসতে পারে না। ও নবী, আপনি আসলেন, একবার কি ভাবলেন না আপনার আমি কি দিয়া বানাইছি গো নবী? তাফসীর জালালাইনে দেখবেন গো বাবা, আমি গুনাহগার 6 বছর তাফসীর জালালাইন পড়াইছি গো বাবা। হে যুবক ভাইরা, আমার দিকে তাকাও। বিশ্ব নবী বলে, নবী আমার চোখটা তখনও বন্ধ, কারণ জিবরাইল বলছিলেন, নবী রফরফে যখন আপনি উঠবেন চোখটা খুলবেন না গো নবী, কারণ এমন জায়গা দিয়ে আপনারা নিয়ে যাবে, এত দ্রুত নিয়ে যাবে, যদি আপনি বিমানের চলার গতি দেখেন আপনার মাথা ঘুরে যাবে গো নবী। তো আপনি চোখটা বন্ধ রাখেন। বিমানে যখন আপনি উঠবেন, বেলটা লাগাই দিয়ে বলে মাজাটা সোজা করে বসেন, বেলটা লাগান। বেল না লাগাইলে আবার বিমানবালারা বেল লাগাই দেয় কেন জানেন? বিমানটা যখন এইভাবে উঠে গো বাবা, তখন এমন একটা ঝাঁকি দেয়, ওই ঝাঁকি তো অনেকের নাক গুতা খাইয়া ভাঙ্গে যায়। ও বাবা, আমার নবীরে নিয়ে যাচ্ছে রফরফ বিমানে, এত দ্রুত লয়ে যাইতেছে বাবা,
নবীর চোখটা বদ্ধ। আল্লাহর বাড়ির গেটের সামনে নামায় দিছে, যেখানে রপরপের যাওয়ার পারমিশন নাই। আমার আল্লাহ হাত বাড়ায় বলে, নবী এখন চোখটা খুলেন। আল্লামা জালালউদ্দিন বলেন, দুনিয়ার মানুষরা আমার নবী আল্লাহর কণ্ঠ শুনতেছে, গুনগুন আওয়াজ শুনতেছে, নবী আমার তারপরেও চোখ খুলে না। আমার আল্লাহ কুদরতি নজর দিয়া ডাকে, নবীজি চোখ খুলেন, আমার জন্য কি নিয়ে আসছেন? নবী আমার চোখটা খুলিয়াই কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমি চোখ বন্ধ করে যদি পারছি, আমি খালি হাতে আসি নাই, আমার দুই পকেট ভর্তি কয়েকটা জিনিস লই আইছি। কি? আত্তাহিয়া, আমি পবিত্রতা, আসসালাওয়া, আমার যত পবিত্র নামাজ, অত্তয়িবা, আমার জীবনের যত গুণকীর্তন, যা পবিত্র, নিষ্কলুষ, নির্ভেজাল, ফরমালিন মুক্ত, সব ইবাদত তোমার জন্য পকেট ভর্তি ব্যাগরা ভরে লই আইছি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীরে রিপিট করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবী আপনার পরে শুনিয়া হাদিয়া পাইয়া আমি গ্রহণ করে রহমতের সুর বাজায়া দিলাম। আমার নবী তখন চোখটা বন্ধ করে কয়, আল্লাহ চোখ বন্ধ করছি কা? জিজ্ঞাসা করবা না? কয় কে? আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও মালিক, তুমি আমার দেশে নিছি, আমার উম্মতরে দিবা না? ওই যে বাঁশবাড়ি জনজনের উম্মতগুলো আমার কথা শুনে বয়ে বয়ে কানবো, চেয়ারম্যান শুদ্ধ কানবো, দাড়ি বাঁকা লোকগুলো কানবো, আগো কিছু দিবা না? আল্লাহ কয়, যান, আপনি যখন লই আইছেন, উম্মতের কথা কইছেন, আপনার উম্মত যখনই একবার আমারে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে একবার, আমি ডাকে সাড়া দেব 10 বার। কয় আমার এতে চলবো না। কয় তাহলে বহেন, চাটা খান, তারপর আরো কিছু দিমুনে, যেরকম মারহাবা। চাটা খাওয়া শেষ, এই চা মানে ওই যে খাওয়া না, এটা বুঝেন না? নবীর সাথে কথোপকথন, কত প্রীতির কথা, কত মোহাব্বতের কথা। বহুদিন পরে বন্ধুরে ডাক্কে বাইতে নিছে, কথাবার্তা শেষ। ও আল্লাহ, তুমি না কইছিলে আরো কি জানি এক্সট্রা দিবা, কি দিলা? নিবেন তাহলে? নিবেন? আমার ব্যাগটা রেডি, দাও দাও দাও। আল্লাহ কয়, নবী নিবেন? দাও। তুমি জানো না আমার বুকটা ব্যথা? আমি জানি। মাত্র 6 মাস আগে আমার দোস্তানি খাদিজার আমি নিয়ে আইছি। খাদিজা মারা গেছে। 2 নম্বরে মাত্র 1 মাস আগে তায়েফের ছেলেরা আপনারে মাইরে ফাটাই ফেলছে। যান, আমি আপনার উম্মতের দেই কি 50 ওয়াক্ত দিয়ে দিলাম নামাজ। যান। সুবহানাল্লাহ কইলেন না? ও 50 ওয়াক্তের কথা শুনে তোমার কষ্ট লেগে গেছে? এবার আবার বলছি, যান, আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমার নবী খুশির আনন্দে কয়, তোমার বাচ্চার থার সময় আমার নাই, আমি তাড়াতাড়ি যাই আমার উম্মতরে কমু, ফজরের থেকে 50 ওয়াক্ত নামাজ স্টার্ট হইব। কারণ আমি যাওয়ার আগে যদি আমার কোন উম্মত মরে যায়, তাহলে আর এই হাদিয়া পাইল না। হ্যাঁ, বউতে কয়ে দিছে, পোলা ঘুমানোর আগে কমলা লই এসাইর আলি, পোলা কমলা খাইবো, তারপর ঘুমাইবো। দোকানদারে কয়, ভাই তোর পাও দূরে ধরছি, তাড়াতাড়ি কমলা দে, আমার পোলা ঘুমের টাইম হয়ে গেছে, যদি না খাইয়া পোলায় ঘুমায় আমি শান্তি পাবো না। কথা কন না কেন? আমার নবী তো আমার বাপ, নামাজ লই আইতেছে দৌড়। আমার যদি একটা উম্মত মরে জায়গা, ও আর এই নামাজ পাইবো না। অত তাড়াতাড়ি যাইতে হইব, ঘুমেরটা উঠার আগে নামাজের ট্রেনিং দিতে হইব। আমার আল্লাহ পিছনে পিছনে হাঁটে, আর কেন একটু দাঁড়ান না। না, আর দাঁড়ানোর টাইম নেই, বহুত সময়, 27 বছর গেছে গা। নবী 27 বছর না, না 27 বছর যায় নাই নবী। যায় দেখবেন আপনি, যেই অজু খানার থেকে অজু কইরা রওনা দিচ্ছেন, এই অজুর পানি এখনো নাল দিয়ে গড়াইতেছে। নবীকে এটা কেমন হইল? কত বন জঙ্গল, কত জান্নাত জাহান্নাম, কত কিছু দেখলাম। এত সময় কয়, বুঝবেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। কথা তো আমারটাই শুনবে গো নবী। আর 2 টাকার এক চেয়ারম্যানই পাইয়া
আলেমুলামারে বকে, মাদ্রাসারে বকে, হুজুর গো বকে, গরিবের গোম ডাই চুরি কইরা, গরিবের টিন চুরি কইরা বউ রান্নাঘর উঠিয়ে দেয়। হ্যাঁ, কথা বল না কে? মাননীয় প্রধানমন্ত্রী করোনার ভিতরে দিছে 5 কেজি করে, 2300 করে, 2500 করে চাউল। বেচারি দেখতাছে গরিবের দাম মারে, চেয়ারম্যানের বালতো ভাই, খালতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই সব কয়জন রে দেয়, যার কপালে যাওয়ার কথা হে কিছুই পায় নাই। প্রধানমন্ত্রী শূন্য কয়, আমি যদি 5 কেজি চাউলও দেই ওখান থেকে 1.5 কেজি মেরে দিব। কথা কন না কেন? কত কষ্ট পাইয়া বেচারি কইছে, তাই চিন্তা করে দেখেন এই দেশটা কি পরিমাণ দেশ। কথা কন না কেন? টাকা নাই দেখে মুসলমানের পোলা, আমার নবী কয় তাড়াতাড়ি লয়ে যায় গে, আল্লাহ কয় দাঁড়ান না একটু, কয় না আবার আমু, আর একদিন আমু। আমার আল্লাহ কয় আর আসতে পারবেন না নবী, আসবেন কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় না। আল্লাহ তাআলা একটা কথা কও তো, তোমারে প্রতিদিন দেখবো কেমনে, প্রতিদিন কেমনে দেখবেন, যখন নামাজে দাঁড়াবেন, এই 50 ওয়াক্ত নামাজে আপনি সেজদা দিলে আমার কুদরতি পাও দুইটা আপনি আর আপনার উম্মতের কপালের নিচে দিয়ে আমি আল্লাহ বয়ে থাকবো। মা আয়েশা বলেন, বাবুল নওয়াফিল তাহাজ্জুদের মধ্যে দেখবেন, বুখারীর হাদিস, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন সারা রাত 2 রাকাত নামাজে কাটাই দিতেন সেজদায়। কেমনে জানেন? আমার আল্লাহ যখন নবীর কপালের নিচে পাও দিত, আমার নবী সরাইতে পারতেন না। আমার আল্লাহ পাও সরায় না, নবীও সেজদার দিকে মাথা উঠায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন, যে হাদিস বানানো কথা বলে না, এই যে আজরাইল গুলা মিডিয়া গুলা আমার দিকে চাইয়া রইছে, আমার কথা রেকর্ড হয় গো বাবা, কোন জায়গায় উল্টা পাল্টা কমর সাইরা দিয়া বকা খাওয়াইবো। কথা কন না কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইলে বাবা দেখতেন কে যেন তার কপালের নিচে পা দিয়ে রাখছে, পায়ের মধ্যে থেকে আমার আল্লাহর কুদরতি ঘিরা। নবী আমার বলছে, মুমিনেরা রে, সল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ে মনে করবা তোমার সামনে আল্লাহ দাঁড়ায় আছে, আমি নবী যেমনে দাঁড়ায়া পড়ি, আমি যেমনে পড়ি তোমরাও সামনে পড়ো, আমি তো আল্লাহরে দেখি বইয়া রইছে। ইমাম আবু হানিফা এই হাদিসের পরে আমল করিয়া বাবা দেখে আমার আল্লাহ সিজদা দিয়া ইমাম আবু হানিফার কপালের নিচে বসে আছে। এ বাজার, নামাজের মধ্যে এত টেস্ট লাগতো ইমাম আবু হানিফার, এই জন্য দেখবেন 40 বছর পর্যন্ত ইশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। কেমনে বাবা? 1 রাকাত নামাজের মধ্যে বাজান রে, এমন এমন সময় চলে গেছে ইমাম আবু হানিফার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে তো আর পায়খানা প্রস্রাব করা যায় না, 2 রাকাত নামাজের ভিতরেই তার ফজরের আজান হয়ে গেছে। সেজদায় পড়ে দেখি আমার আল্লাহর পায়রা এমন মজা লাগছে, পায়খানা প্রস্রাবের খবর নাই, দুনিয়ায় ছাত্র শিক্ষকের খবর নাই, আমার মাওলা আমার সামনে। কত মজার সেজদা আল্লাহওয়ালা। বেজান্ডে নামাজ লিয়া যখন মুসা নবীর কাছে আসছে, মুসা আবার রিটার্ন পাঠাইছে, 5 ওয়াক্ত আল্লাহ কমাইয়া দিছে, আবার মুসার কাছে আসছে, আবার 5 কমাইছে, এইভাবে মুসার কাছে 9 বার আইছে, আর আল্লাহর কাছে 9 বার গেছে, 5 নং 45। বুখারীতে আসছে 5 নং 45 বার যাইবার পরে আশারাতান কামেলা, যখন 10 বারের বার হয়ে যাবে, মুসা পয়গম্বর কয় 10 বার যান পরিপূর্ণ হয়ে যাবে, 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি মাত্র 1 ওয়াক্ত লইয়া হেন। এইটাই তাই পড়বো না, আমার উম্মত রে ছিল মাত্র 2 ওয়াক্ত নামাজ, আসর আর মাগরিব, এই ছাতা তো পরেই নাই, বরং আমারে কইতো তুই আর তোর আল্লাহ পড়গা, আমার মাছ মারতে হবে। হিত্তাতুন নাগফির লাকুম খাতায়া, কোরআনে আছে না নাই? আমাকে গমের খাতে কাম আছে, পেঁয়াজের খাতে কাম আছে, কোরআনে আছে না নাই? সূরা বাকারার মধ্যে বেয়াদব জাত কয়, ওই নামাজ পড়ার টাইম আমাকে নাই, পেঁয়াজের খাতে পানি দেওয়া লাগবো। ইন দি মিন টাইমে মুসা নবী কয় হুজুর আরেকবার জানা, আশারাতান কামেলা, 10 বার গেলে আল্লাহর মায়া লাগে, আর তো 5 ওয়াক্ত আছে, 5 বার কমাইয়া আল্লাহ দেখবেন যে 1 ওয়াক্ত রাখবো না, আর বাকিটা রিলিজ করবো না। আমার নবী কয় মাফ হোসাই দোয়া হোসাই, মুসা আমি আর জামুই না। আমার নবী কথা কই হাঁটা দিছে মুসার সামনে থেকে, আমার কথা বোঝেন তো? হ্যাঁ,
নবী হাঁটা দিছে, 5 ওয়াক্ত দিছে আল্লাহ, এইটা অনেক কমামো, আমি আর পারবো না, যাও। ও মুসা, তাহলে একটা কথা কই, তুমি যে কও কমাইতে, তোমার উম্মাতের 2 ওয়াক্ত দিছে, তা বলে তোমার আর তোমার আল্লাহরে পড়তে কইছে। আমার উম্মাতে এই কথাটা কোনোদিন কইব না। আমার উম্মাতের পর আমার বিশ্বাস আছে। মুসা নবীকে, হুজুর এত বড় কথা কইেন না, আপনি দামি নবী ঠিক আছে, কিন্তু যদি দামি হলে কাম হইতো, আপনার চাচা কালেমা পড়তো, কালেমা ছাড়া মরছে। আপনার যেই চাচা আবু জেহেল, এ আপনার অনেক মোহাব্বত করতো নবী হওয়ার আগে, অনেক মাইট দিছে। নবী মাথা নিচের দিক দিয়ে কয়, আর কিছু আছে কও। নবী, আপনার চাচি, যেই চাচি আপনারে ভাত মাহাই মাহাই খাওয়াইছে, উম্মে জামিল, আবুল আহাবের বিবি, এই বউ আপনার পার মধ্যে কাটা ফুটুক, বড় বড় আইক্যালা কুঞ্চি গাইরে থুয়ে দিছে। আমার নবীকে আর কিছু হইছে? আরও আছে। কি আপনার কি মনে নাই? তায়েফের মাঠে গেছেন, আপনি অন্ধকার ঘরে বয়ে থাকলে আলো লাগে না, আপনি রাস্তা দিয়ে হাঁটলে 3 মাস পর্যন্ত আতরের ঘেরান আসে। এইটা চিনার পরেও তায়েফের ছেলেরা আপনারা কি মায়ের গুলে মারছে। নবী, আপনার উম্মত যদি আপনারা 100%ই ভালোবাসতো, তাহলে তারা এই 5 ওয়াক্ত নামাজ মনে পড়তো। নবী কয়, মুসারে শেষ হয়েছে? কয় হ্যাঁ। মুসা, সারা দুনিয়ার নবীর ইবাদত এক পালায় দাও, আমার বেলালের 1 ওয়াক্ত নামাজ এক পালায় দাও, আমার বেলালের নামাজের পালা ওজন হয়ে যাবে। কারণ আমি যখন আল্লাহর বাড়িতে কথা কইতেছি, তখন বেলালের স্যান্ডেলের পায়ের আওয়াজ আমি শুনছি। কারে কি কও মুসা? আমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমার বিশ্বাস, আমি আর কমাইতে যাবো না। মুসা কয়, ঠিক আছে তাই যান। নবী 2টা কাইদ দিছে, আল্লাহ পিছনের থেকে টেলিফোনে ডাক দিছে, ক্রিং ক্রিং। মোবাইলটা হাতে নিয়েই, আবার বুঝেন না যে মোবাইল আসলো নি, বুঝানোর লেগে কইছি। আওয়াজ হইতেছে, জিব্রাইল আমার নবীর একটু থামা। নবী 9 বার আসছে, আশারাতান কামিলা, 10 বার আসতে ক, আমার আরশটা ধন্য হয়ে যাক। ও নবী, এতবার আইছেন, আপনার তাগিদে এবার আসবেন আমার আপ্যায়নে। জোরে 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 10 বার যাইতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে নিতেছে। এবার লাশ চা পান। নবী গো, এবার দি কথা কর না, এবার আপনি কথা না কইলে কি হবে আমি বলি গো নবী, আমার বাজানের বানানো কথা না, বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেন, আমার নবী উসকুত সুকুতাম্মা ফি ওয়াক্তিম্মা, চুপ করে আমার নবী বসে আছে। মুক্তাজায় হাল বলে নবী চুপ করে বসে আছে। ইন দি মিন টাইমে আমার আল্লাহ নবীর থুতুতে হাত দিয়ে বলে, নবী ও, আমি আল্লাহ যাই একবার মুখ দিয়ে বাইর করি, ওটার আর রদ বদল করি না। ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা সিদ্ধান্ত নেই ওটার রদ বদল করি না গো নবী। আমি আপনাকে 50 দিছি, 50 ওয়াক্তই বহল রাখলাম। আমার নবী বলে, আল্লাহ তাহলে এতবার 9 বার 10 বার ঘুরানোর কি দরকার ছিল? তুমি যদি 50 ওয়াক্তই বহল রাখো, এখন একটা আওয়াজ দিও গো বাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার নবীর সামনে আমরা বসা ছিলাম, নবী মেরাজের আলোচনা করতে যাইয়া বুকের মধ্যে এমন আনন্দের চিত্ত ভেসে আসলো, নবীর ওই দাঁতগুলো আমরা দেখে ফেললাম। কেন জানোনি? নবীর আল্লাহ বললেন, 50 রাখছি, মুখটা কালো হয়ে গেছে। নবী গণনায় রাখলাম 50, সংখ্যায় রাখলাম 50, কিন্তু নবী আদায় করতে হবে মাত্র 5। নবীজি, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ আমার আরশে আজিমে বসিয়া পাওটা তার কপালের নিচে দিয়ে 50 ওয়াক্ত লিখতে থাকবো, 50 ওয়াক্ত লিখতে থাকবো, 50 ওয়াক্ত লিখতে থাকবো। আমার নবী খুশির আনন্দে বাবা এমন জোরে একটা লাফ মারছে, মালিক রে, তুমি আমার কত আদরের আল্লাহ, তুমি আমার কত আদরের মাহবুব, আমি তো বুঝতে পারি নাই তুমি আমার এত বড় পুরস্কার দিবা। তাহলে যাই আল্লাহ যাই। নবী যান গো নবী যান। আর একটা কথা শুই না যান, আপনার সাথে দেখা করছি একবার,
আর আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে দাঁড়াবে, আমি তাদের সাথে দেখা করব 5 বার। আমার নবী বাজান এত জোরে দৌড় দিছে, আল্লাহ আমি যাই, কিন্তু যাইবার আগে একটা কথা কয়া যাই। নবী কয় আর দৌড়ায়, আল্লাহ তুমি আমার উম্মতরে আমার সিগনেচার ছাড়া জাহান্নাম দিও না। বাইরে এত আদরের নবী আমার, সেই নবীর সুন্নাত দাড়িটা কাইটে ফেলাইতে চায়। ইমামরা ফতোয়া দিলে তার দাড়ি কাইটে ফেলাবে। এই জমিনে বিচার না হোক, মৃত্যুর পরে তোমার বিচার হবে 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 ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। কষ্ট হইতেছে? মুসা নবী কয়, নবী কি হইল? মুসা আর কথা হনমু না, শুই না বা সর্বনাশ হইছে। আবার একদিক দিয়ে দাম হইছে, মুসা যাই, আর কথা কন যাবে না, আমার উম্মত পড়বো 5 হইব 50। মুসা নবী খুশির আনন্দ এখন কানবেন। মুজি আমার নবীর হাতটা ধরে চুমা দিয়ে বলে, নবী গো আপনি যান, আপনি তো দুনিয়ায় যাইতেছেন, আমার উম্মত তো আছে, বনি ইসরায়েলের গোষ্ঠী আছে, হুজুর অগ বুঝাইয়া কয়েন ওরাও যেন আপনার উম্মত হয়ে যায়, ওরাও যেন আপনার উম্মত হয়ে যায়, ওরাও যেন আপনার কাছে কালেমা পড়ে বনি মুসলমান হয়ে যায়। আওজ আর খাজরাজ, সেই বনি সুলাইদা, বনি সুয়াইদা, এরা এখনো পর্যন্ত ইহুদি নবী, ওরা আমার উম্মত, ওরা আমার উম্মতে ইবাদত করে হুজুর 10ই মুহররম। নবী অগ কইেন, আমি তাকে বলে দিছি, আমি মুসা নিজে বলছি আসমানে বইয়া 3000 বছর পরে তারা যেন আপনার কাছে কালেমা পড়ে যায়, কারণ আমি মুসা আপনার কাছে কালেমা পড়ে আমি আপনার কাছে উম্মত হওয়ার জন্য বরবার দরখাস্ত করেছি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো মুসলমানের পোলা। আমার আল্লাহ বলে, মুসা রে আমার নবীর না তুই কইছিলি তার দাম কেন? এ মুসা আমার নবীর একটু দাঁড়াইতে ক। দাঁড়াইছে। আল্লাহ কি বলবো, আমার নবীর জিগা এই ঠোঁটটা ফাটা কে? জিগা আমার নবীর উম্মত, আমার নবীর জিগা এই ঠোঁটটা কে ফাটাইছে, কপালটা কে ফাটাইছে? জিগা। মুসা আলাইহিস সালাম সবে মাত্র জিগাইছে, আল্লাহ তোমার নবী আমারে জিগাইতে কইছে, আল্লাহ কি আপনার এই ঠোঁটটা কেন ফাটা, এখন ওদের রক্ত পড়তেছে, এই যে কপালের কণ্ঠাটা এখানে ফাটা কেন, আল্লাহ জিজ্ঞেস করতে বলছে। আমার নবী বলে, এই 2টা জায়গায় খালি জিজ্ঞেস করতে কইছে, আর কিছু কয় নাই। কয় না। তাহলে মুসা দাঁড়াও, কি দেখো তো এই জামার ভিতরে রক্তের দাগ আছে কিনা? কয় হ। দেখো তো এই জুতাটার মধ্যে রক্তের চটা ধরা রক্ত আছে কিনা? কয় হ। দেখো তো এই মুজার ভিতরে আছে কিনা? কয় হ। আমি আজ থেকে তায়েফের মাঠে 2 মাস আগে মায়ের খেয়ে আসছি, আমি এই জামাটা ধুই নাই, আমি এই জামাটা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে আইছি। এ মুসা এই জামাটা আমি রেখে দিয়েছিলাম, বঙ্গবন্ধুরে যেই জামায় হত্যা করা হয়েছে ওই জামাটা এখনো আছে, আছে না নাই? বঙ্গবন্ধুরটা যদি থাকে, আমার নবীও যত্ন করে রেখে দিছে। আমার নবীর কয়েকটা জামা জীবনে ধোয় নাই, নবী খুব যত্ন করে রেখে দিয়েছিলেন, এখনো সেই জাদুঘরে আছে। মুসলমানের পোলা, নবী ধোয় নাই, রক্ত মাখা জামাটা ফাতেমারে বলে দিচ্ছে, মা জামাটা যত্ন করে রাইখে দে, যদি আমার উম্মাদ বিপদে পড়ে যায় এই জামাটা সাবমিট করে বলবো আমার কিছু লাগবে না, আমার এই জামারও ছিল, আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে মাফ করে দাও। মুসারে শুধু কপাল আর গালের কথা বললো আশেকে রাসূল ভাইরা। এবার দেখা যাবে নবীর আশেক কয়জন আছে। চরমুনার মাঠে যায় দেখো পাগলগুলো কেন লাফায় রে বাবা। জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় উজানির মাঠে, আহারে উজানির মাঠের এটা জমিনের খেলা নয় গো বাবা, ওই মাঠটার মধ্যে কি যে বরকত জানে একমাত্র মওলা। আমি কিন্তু চরমুনার মাহফিলে জীবনে কোনোদিন যাই নাই গো বাজান, আমি শুধু চরমুনায় এমনি ঘুরতে গেছি অনেকবার বাবা। চরমুনার মাঠের বর্ণনা শুনছি ফজলুল করিম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি এমন জান্নাতের চারা লাগায় গেছে বাবা। এই যে তোমাদের এই মাঠটাও কিন্তু জান্নাতের গাছ গো বাবা। বিশ্বনবী বলে যেখানে ওয়াজ হয় ওইটা জান্নাতের গাছ লাগানো হয়। বাজান এবার আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওই মাঠের কি বরকত গো বাজান। পাগলগুলা জাহান্নামের বয়ান শুনে লাফালাফি শুরু করে দেয়, দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না ওই মাঠের মধ্যে কিসের আগুন লাইগা যায় রে। এই আগুনটা শুধু মাওলার ইশকের আগুন, ইশকের আগুন, ইশকের আগুন, ইশকের আগুন।
বাজন পাগলগুলা লাফাইতে থাকে, পাগলগুলার কেউ ধৈর্যও রাখতে পারে না। মাত্র 60 বছরের একটা বৃদ্ধ, তারও চাইপা রাখা যায় না। কারণ কি জানোনি? এদের শরীরে মাওলার ইশকের আগুন লাইগে যায় গো বাবা। ঠিক আমার নবী বলে, মুসা, শুধু আমার আল্লাহ দুইটা জায়গার কথা কইলো, আর কোন জায়গার কথা কইলো না। কয় না। আমার নবী টান দিয়া বাবা জাবাটা উঠাইয়া ফেলছে। মুসা রে, পিঠের দিকে তাকায় দেখো রে মুসা। মুসা পিঠের মধ্যে তাকায় দেখে 2 মাস আগের মায়ের গুলা বাবা, ওই তাইফের ছেলেদের রান্দায়ের কোপ, রান্দায়ের মাথাটা নবীর পিঠের মধ্যে লাইগা রইছে বাবা, কাইটা এরকম ফাঁক হয়ে রইছে। আমার নবী বলে, মুসা রে, আমার ফাতেমা গতকালকে ওইখানে ড্রেসিং করে দিছে রে মুসা। আমার ফাতেমা যখন গরম পানি গড়িয়া এইরকম টানা দিয়া যখন ডলা দিছে মুসা, আমি লাভ দিয়া উঠছি। আবার কলিজার টুকরা ফাতেমা, মা হারা ফাতেমা, ওই জায়গায় জিব্বা লাগায় লাগায় পরিষ্কার করে দিছে রে মুসা। এখনো আমার ক্ষত স্থানে তুলে লাগানো আছে মুসা। আমি ওই অবস্থায় চলে আসছি আল্লাহর বাড়িতে মুসা। আমার আল্লাহ এই কথা বলল, তুমিও বললা। মুসা রে, তাইফের ছেলেরা আমারে মারতে মারতে বেহুশ করে ফেলছে। 3 বার আমারে বেহুশ করছে মুসা। আমার আশিকে রাসূল ভাইরা রবিউল আউয়ালের সাথে একটু দেখা দাও। ও মাহারা ভাইরা, বাবারা ভাইরা, তোমার বাবা টুঙ্গি পাড়ার জমিনে পড়ে রয়েছে গো বাবা। এই ইলিয়াসুর রহমান জেহাদির মা ওই যে মকসিদপুরের জমিনে পড়ে আছে। তুমি টুঙ্গি পাড়ার সন্তান, আমি মকসিদপুর গোপালগঞ্জ একই জেলার সন্তান গো বাবা। আমি যখন প্রতিদিন মা কয়া ডাক দেই, মা ইলিয়াসের মনের দুঃখ কেউ বলো না। আমার মা তোমাদের কোটালি ভাড়া যখন পাঠায় দেয়, জীবনের শেষবারের মতো বলে দেয়, ইলিয়াস রে, যারে বাবা যাও, আর কোনদিন তোর সাথে দেখা হবে না। আমি 12 বছরের বালক, মায়ের হাতের চিরা মুড়ি আর মিঠাই লইয়া রওনা দিলাম রে। 3 মাস পরে আমার কানে খবর আসলো, আমার মা দুনিয়ায় নাই। ও মা, হে যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ও চেয়ারম্যান সাহেব, আপনি কি 12 বছর বয়সে, ও আমার দাড়ি বাঁকা ভাইজান, ও আমার পলাশ ভাই, তুমি কি দেখছ, তোমরা কি দেখছ 12 বছর বয়সে আমার ইমাম ভাইরা, ও বাঁশবাড়িয়া মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা কি দেখছ 12 বছর বয়সে তোমার মাকে এই কাপড় পরিধান করিয়ে মসজিদের পালকিতে শোয়া রাখছে? আমি 12 বছরের বালক, যাই দেখি আমার মা 12 বছর বয়সে দেখি এইরকম 5খানা কাপড় পরিয়ে আমার মা শুয়ে রয়েছে গো। কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মাঝে ধরাই নাই আমার মতো কে জানো ভাইজান, মা দুঃখী এই মাহফিলে যাদের
মা দুঃখেরি ভবে বাইচা নাই, তাদের সাথে আমি বন্ধু হাত মিলাইতে চাই। যুবক ভাইরে এই বুকটা ফারিয়া দেখ, মায়ের জন্য কত কষ্ট রে বাবা। শুধু আমারই কষ্ট না, আমার নবী মুসা নবীর কাছে বলে, মুসা রে আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই, আমি জীবনে বাপ বলে ডাইকে তৃপ্তি পাই নাই। হ্যাঁ মুসা, তায়েবের ছেলেরা মারতে মারতে আমার বেহুশ করছে। চারবারের বার যখন আমার হুশ ফিরে আসছে, আমি বলছি তায়েবের ছেলেরা রে আর মারিস না, আমি সহ্য করতে পারি না, আমারে আর মারিস না। মুসা তখন যদি আমি গালটা কাট করে একবার আল্লাহরে ডাক দিতাম, পাহাড়ের দুইটা পাহাড়ের চাপা দিয়া বনে সায়দা বনে সাকিমকে মেরে ফেলতো। আমি নবী তাই না করিয়া দুইটা হাত তুলে বলছি, আল্লাহ তুমি এই তায়েববাসীরে মাইরো না, এরা হয়তো আমারে চিনে না, এদেরকে যদি মাইরা ফেলো, আমি যেমনে সারা জীবন মা মা কইয়া কাঁদছি, বাবা বাবা বলে কাঁদছি, এদের সন্তানগুলোও বাপ মা কইয়া কাঁদবো। আমি নবী এতিমের আওয়াজ শুনতে পারবো না, কারণ আমি এতিমদের সম্রাট গো মুসা। যুবক তোর চেয়ারম্যানের দিকে তাকা, ওই যে যুবক রাস্তার দিকে তাকা, পুরা ময়দানের দিকে তাকায় দেখ, আলেম উলামা ভাইরা কান্দে গো। ভাই তুমি কেন কাঁদবা না? তুমি আর আমি যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম মাদ্রাসার থেকে, তোমার মা কত সুন্দর মুরগা জবাই দিয়া শনিবার খাওয়াইয়া বলতো, বাবা যাও মাদ্রাসায় যাও। কই গেল আমার মা, তোমার মা? গতকালকে মাহফিল করছি তোমাদের কোটালীপাড়া, মেম্বার পদপ্রার্থী ও ইউটিউবে শুনছে আমি আমার মায়ের নামে মসজিদ করতেছি ঢাকা। বাজান আপনারা শুনলে খুশি হবেন, আমার মসজিদে আমার ব্যক্তিগত এই পর্যন্ত 2.5 কোটি টাকা চলে গেছে। বাবা আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও চাইয়া নেই নাই। মসজিদের জায়গা আমি নিজে কিনছি গত বছর অক্টোবরের 1 তারিখ, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি। এই বক্তা আলামিন ভাই দেখে আসছে আমার মসজিদের একতলা। বাজানে 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, কারো কাছ থেকে 20টা টাকাও আমি নেই নাই। জায়গা কিনিয়া ওয়াকফ করে দিয়া বাবা কাম ধরছি গত বছর অক্টোবরের 10 তারিখ। 1 বছরের মধ্যে বাবা 3 তলার কাজ এখন চলতেছে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল। গতকালকে বাবা টাইলসের দোকানে 1,30,000 টাকা দিয়া তোমাদের এই কোটালীপাড়া মাহফিলে রওনা দিছি। বাজান এই পর্যন্ত আমি হিসাব করে দেখলাম 2.5 কোটি টাকা আমার রক্ত পানি করা পয়সার টাকা মসজিদে চলে গেছে। বাজান তোমরা আলেম ওলামারে গালি দেওয়ার টাকা নিয়ে বক্তারা কি করে যাইয়া দেখো কি করি। এই চেয়ারম্যান রে বলছি যাইয়া দেখবেন আমি টাকা দিয়ে কি করি গো বাবা। এ বাজান গতকালকার চেয়ারম্যান পদপ্রার্থী তাদের ইলেকশন 11 তারিখ, আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে মেম্বার বলে, হুজুর আল্লাহর কসম করে বলছি, গতকালকে মিডিয়ার বাইরেও ছিল, টাকা হাতের মধ্যে দিয়ে বলে, হুজুর আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আপনার মা মসজিদে আমি 1000 টাকা দিলাম 2 বস্তা সিমেন্টের দাম। হুজুর
আমার মাল লেগে দোয়া করেন। আপনি মা প্রেমিক ভাই, চেয়ারম্যান পদপ্রার্থী, টাকা দিয়ে কয় হুজুর আমার লেগে দোয়া করেন। তার আগের দিন লক্ষ জনতার সামনে সিরাজগঞ্জের কত মেম্বার চেয়ারম্যান তাদের ইলেকশন হলো 11 তারিখ। ও বাবা, টাকা দিয়ে আমার মসজিদে দোয়া চায়। তোমাদের এই যেখানে যখন আসছি, একটা ছেলে আমার হাতে টাকা দিয়ে যখন বাই ওয়াশ করতে আসছে, হুজুর আমি অনেক দূরের থেকে আসছি, হুজুর আপনার মসজিদে আমি টাকা দিয়ে দোয়া চাই, আমার মা অসুস্থ, শুধু আমি তোমাদের কাছে দোয়া চাই, কিচ্ছু চাই না, শুধু আমার মায়ের জন্য দোয়া চাই। 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে হজে গেছি, আমার বাবার আমি তো তার আগে বহুতবার হজ করছি। 2011 সালে তার আগে অনেকবার, 2004 সাল থেকে আমি হজ করি। 2011 সালে যখন আব্বারের সাথে নিয়ে গেছি, আমার আব্বার ওই স্বর্ণের দরজাটার সামনে খাড়া কইরা দুইটা পাও জড়াই ধরে বলছিলাম, আব্বা যতবার আমি হজ করছি কোনোটাই কাম হইব না, যদি তুমি আমার মাফ না করো আমার কোনো হজ হইব না। আমার বাবা বেঁচে আছে, যাই দেখো। আমার বাবা কাবার সেই মুলতাজেমে কপাল ঠেকায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যতগুলো মাহফিলে যাবে, আমার ইলিয়াসের কথায় ধনী গরিব সবাই চোখ দিয়ে পানি ফেলাইবা। আমার বাবার দোয়া, আমার মার দোয়া আমার সাথে। আমার চাইতে বড় বড় সুপারস্টার বক্তা আছে, কিন্তু 3 ঘন্টার ভিতরে 3 ঘন্টায় আল্লাহ পাক আমার কথায় তোমাদেরকে কান্দায়। কেন জানো? এটা আমার ক্রেডিট নয়, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। এই যুবক, যার সাথে মা বাবার দোয়া আছে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই ওরে দুর্বল করতে পারে, ওরে জাহান্নাম দিতে পারে। আমার বাবাই যদি আমারে পাও ধরার কারণে মাফ করে দেয়, এ যুবক তুই নাই, তোর বাবারে পাও ধরবি অথবা বুকের সাথে বুক লাগাইয়া বাবারে সাইপা ধরে মাফ চাবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কোরআন ধরে বলছি, তোর বাবাই তোরে মাফ করার আগ পর্যন্ত আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না, করবে না, করবে না, করবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো মুফতি ফতোয়া দিতে পারে যে মা বাবার বরদোয়া নিয়ে অ্যাকাউন্টে জমা করে কবরে গেলে তারে আল্লাহ মাফ করবে, আমি জীবনে ওয়াজ করব না। অতএব সমস্ত ইবাদতের মূল হলো মা আর বাবা। যুবক, এখানে কোন যুবক আসর তোর পাও ধরছি, আমি কোরআনকে বুকি নিয়ে যেমন সাইফে ধরছি মোহাব্বত কইরা, তুই তোর বাপরে খারাপই। এখন এই মাহফিল থেকে মাত্র কয়েকটা যুবক, তুই কি আমার বন্ধু হইতে চাস? আজীবন তুই আমার বন্ধু হয়ে থাকবি। টুঙ্গিপাড়ার যুবক, এই টুঙ্গিপাড়ার থেকে ইলিয়াসুর রহমান জেহাদি পাশ করে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ঘুরে মায়ের কষ্ট বুকি নিয়ে। এমন কোন যুবক আছো তুমি এখানে দাঁড়াও তো, যে হুজুর আমার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো। কার কার বাবা মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, তার পাও দুটো ধরছি দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে হাত উঁচা করে দেখা। কার কার বাপ এই মাঠে আছে? এই কোনায় নাই তোর বাপ একসাথেই মাঠে, বা 2 বাপ বেটা ওয়াজ শুনতে আইসোর, অথবা বাপ এই মাঠে নাই, বেড়াই বহসকে খারাপ বেড়া। কার বাপ আছে দাঁড়াইছো, বলো হুজুর আমার বাপ নাই, আমার চাচা আছে, সেও দাঁড়া। হুজুর আমার চাচা নাই, আমার বড় ভাই আছে, সেও দাঁড়া। বলো হুজুর একসাথে ক্রিকেট খেলছি, আমার বন্ধুরে কষ্ট দিছি, 2 বন্ধু একসাথে ওয়াজ শুনতে আসছি, সেও দাঁড়া। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি ভাই, কোনো দিক তাকাবি না, চোখটা বন্ধ করে নবীর মতো আল্লাহর বাড়ি যেমন চোখ বন্ধ করেছিল, একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করবি, বাপরে খাবা করে এইভাবে বুকের মধ্যে চাইপা ধরবি, যেমনি তোর বাবা তোরে 7 বছর বয়সে বুকে চাইপা ধরছিল, চাইপা ধরে বাপের কাছে মাপ চাবি। তোর বাপ যদি গরম পানিটা বাইরে করে দেয় চোখের থেকে, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি হাতে করে যদি আল্লাহর ওলি হতে পারে, ইমাম গাজালি রহমতুল্লাহ যদি ওলি হতে পারে, ইমাম মালিক যদি মার দোয়া জামানার মুজাদ্দিদ হতে পারে, ইমাম আবু হানিফা যদি মার দোয়া জামানার মুজাদ্দিদ হতে পারে, তুইও পারবি। পারবি না? পারবি না ভাই? আমি বলার সাথে দৌড় মারবি। দেখ তোর বাবাই মাঠে কোথায় আছে, দে দৌড় দে। যুবক দেখ তোর বাবা কোথায় আছে, দে দৌড় দে। দৌড় দে যুবক, দৌড় দে, লজ্জা শরম বাদ দে, একটা দৌড় দিয়ে তোর বাপরে জড়াই ধরে কানতে থাক। যুবক আমি বলছি বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর। এই দেখ আমার ভাই, দেখ ভাই কেমনে বাপরে খাড়া কর, ভাই খাড়া, ভাই খাড়া, বাপরে খাড়া করে কানতে থাক। আমি না বলা মতো বসবি না, চিল্লাই চিল্লাই কানতে থাক। তোর বাবা এরকম ভাবে বহুত কানছে রে ভাই। যুবক আর কেউ নাই, একটা দৌড় দিয়ে বাপ এই মাঠে নাই, তোমার বড় ভাইকে এই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইরে বুকি নিয়ে বাবা মনে করে কান্দ গো। আল্লাহ দেখো কেমনে কান্দে, আলেম ওলামা কান্দে ভাই, ছাইরেন না। বাপরে এই সুযোগ আর জীবনে পাবেন না। ও বাবা এইভাবে জীবনে কোনোদিন বাপরে কোলে নিতে পারেন না, আজকে একটু সুযোগ পাইছেন। এই দেখো এই আলেম ভাই বাপরে তালাশ করে দেখো, সরমুনার একজন পাগল রে তার ছেলে তালাশ করে, এই দেখো স্টেজ থেকে। এই যুবক আমি বলছি বাপরে বুকে নিয়ে ফোবাইয়া ফোবাইয়া কাঁদতে থাক, বাপরে বুঝাইতে চেষ্টা কর, বাবা গো
তুমি আমারে বুকে নিয়ে কত কাঁদছো, আজকে তোমারে বুকে নিয়ে কান্দি। ও তালবে আলিম বাবাজিরা, তোদের দুইটা পাও ধরে বলে যাই, আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে চাস, তুই একটা দৌড় দিয়া তোর উস্তাদের জড়াই ধরে কাঁদতে থাকবি, মাদ্রাসার উস্তাদরে বুকে নিয়ে কানবি। উস্তাদ যদি তোরে মাফ করে দেয়, আল্লাহর ওলি হইয়া দুনিয়ার থেকে বিদায় লয়ে যাবি। হে যুবক বন্ধু, তোর কি বন্ধু এই মাঠে নাই রে বাবা? এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কান্দো। ছোট ভাই বড় ভাইরে বুকে নিয়ে মাপ চাওয়ার বলো, মালিক আমার বাবা তো আজকে দুনিয়ায় নাই, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো কেমনে কান্দে। আমি শুধু কান্নার আবার শুনতে চাই। বাঁশবাড়িয়া ঝঞ্ঝনের যুবক, আমার আল্লাহ যদি কান্দা পছন্দ করে, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কিয়ামতের মাঠে কবরে কাঁদতে হবে। কবরে কান্না বন্ধ করতে চাইলে জোরে জোরে চিল্লাইয়া কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, জাহান্নামের কথা মনে করে কাঁদতে থাক, তওবার কথা মনে করে কাঁদতে থাক। এখন একটা আওয়াজ হবে, যারা বাপরে বুকি নিয়ে কাঁদতেছেন, যারা বসে আছেন, দুইটা হাত আসমানের দিকে উঠান, যে হুজুর আমার তো বাবা নাই, আমি কার জন্য কাঁদবো? উঠেন, জোরে আল্লাহকে চিৎকার মেরে দেন, একটা ডাক দেন, জোরে ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক তোর পাও ধরছি, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া তোমার বান্দা কাদে মাওলা মাহবিলে, বান্দার গুনাহ মাফ কইরা দাও মাবুদ হে। এই আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। বাবা আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, যারাই বাবার কাছে মাফ চাইছেন তারাই বাচ্চা, যারাই ভাইয়ের কাছে মাফ চাইছেন তারাই বাচ্চা। নামাজ পড়েন নাই, রোজা করেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। ভাইয়ের কাছে ভাই বাইরে ঠগাইয়া কষ্ট দিয়ে কবরে গেছো, আল্লাহ কোনো দিনও মাফ করবে না। আই ক্যান চ্যালেঞ্জ, ভাইয়ের কাছে মাফ চেয়ে কবরে যেও। এই মা বোনেরা, তোমার মার কাছে মাফ চেয়ে কবরে যেও। ওই দেখো বাইরে এখনো গুনগুন করে কাঁদে যাদের বাবা নাই, ওই দেখো এখনো মনে হয় দুই ভাই নাকি, দেখো দুই বাপ বেটা কেমনে কাঁদে। দেখো যেমনে ছোট্ট কালে বাবাই মাথায় হাত দিয়ে আদর করতো, সেইভাবে আজকেও আদর করে হাজার হাজার মানুষের সামনে। এক যুবকের গুনাহ মাফ হইব না, কাঠটা হইব কত। হে যুবক, তুই তো তোর বাপরে দেখতাস, কিন্তু তুই দাঁড়াইলি না, আর গেলি না বাবার কাছে। যদি হাজার হাজার মানুষের সামনে বাবার বুকিনে মাফ চাইতি, আমি কোরআন ধরে বললাম কিয়ামতের মাঠে তোর কান্দন লাগতো না, কারণ কিয়ামতের মাঠে বাবার পিছনে কোটি কোটি বছর পোলায় সন্তান ঘুরবে, বাবায় মাফ করবে না। জানো খবর? আল্লাহ মাহফিলকে কবুল করে, জোর করে আমিন। আরো জোরে বলো আমিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। দোয়ার আগে একটা অনুরোধ করে যাই, এই মাহফিলটা আবিজীবন হোক। আপনারা চান না? চান? চান? আমি আসি বা না আসি?